সানডে মর্নিং, পাখির সাউন্ড শুনতে পাচ্ছি and very good weather. কি কেমনে অবস্থা শাফি? দুপুর 12টা How বাজতেছে। is Paris? প্যারিস ইজ গুড। তুই পাখির আওয়াজ শুনতেছিস? এখন তো দুপুর 12টা বাজতেছে। আরমানকে জিজ্ঞেস করো, আমার বাসায় সারাদিন কোকিল ডাকে। তোরা সাউন্ড পাচ্ছিস না? হুম, না শাফি sorry. শাফি If কালকে you guys উদয়কে are very বলতেছি কি, silent, you can hear the কোকিল. শাফি একটা ইন্টারেস্টিং ঘটনা শুন। কালকে উদয়কে আমি বলতেছি, তো ও বলতেছে যে এত পাখি ডাকে কেন এখানে? আমার এখানে অনেক ভালোই পাখি ডাকে। তো আমি ওরে বলতেছি যে মানে নেচার তো আর মানে নেচারের যে গেমটা ওইটা তো বন্ধ থাকবে না কখনো। মানে পাখিরাও তো তাদের সোশ্যাল লাইফ বা মানে ইনমেট কে ডাকতেছে বা পার্টনার কে মানে মানে এই যে কমিউনিটির সাথে এঙ্গেজ করতেছে আর কি পাখি। তোরা মেট করতেছেন নাকি করতেছেন এটা তুই কেমনে জানিস? মেবি দে আর জাস্ট হ্যাভিং আ চ্যাট, মেবি দে আর হ্যাভিং আ কনভারসেশন। এক্স্যাক্টলি এনিথিং, ও যে কোনো সবকিছু কিছু না মিটিং এর মধ্যে মানে নিয়ে কিছু যায়। না কিছু তো হচ্ছে, রাইট? মানে অ্যানিমাল কিংডম, অ্যানিমাল মানে পাখি বা পশু পাখির যে জিনিসগুলো আমরা তো সবকিছু এক্স্যাক্টলি বলতে পারি না যে আসলে কি হচ্ছে। অলরেডি SK is so Robert এটা California, রবার্ট বুঝছস? আমরা ক্যালিফোর্নিয়া। গেস করতে পারি, রাইট? ও অ্যানিমাল কিংডমে কি হচ্ছে ওরে এটা আমরা কিছু জাস্ট গেস বললেই করতে পারি। ওইটা মানে সেক্সুয়াল ইয়াতে নিয়ে মেটাফরে যায়, চলে যায়। সেক্সুয়াল ম্যাটার। যে এভরিথিং জিমকে ইজ বলে সেক্স। না, ডু ইউ নিড এ নেচার সেক্স ইজ মেটাফর? এভরিথিং। না বলে না যে তখন দিন আবার ও শেষে বলে কি যে when two deers are having sex. বলে আই শুড, আর এইভাবে বলে যে আই ব্লেম ডারউইন। মানে সব চার্লস ডারউইন, চার্লস ডারউইনকে ব্লেম করে কিছুর জন্য। রবার্ট ক্যালিফোর্নিয়ার কি কই পাইছিল ওরা, মানে আই ডোন্ট নো মাইক্রোস্কোপ ম্যান। যাওয়ার পরে ক্যারেক্টার হি ম্যান। ওয়াজ লাইক পারফেক্ট। ক্যারলের রিপ্লেসমেন্ট এরকম একটা কামব্যাক, মানে দিস ইজ ও সেভ করছে আসলে, হি সেভ আসলে সেভ দি করছে। অফিস। ইভেন ওই দিন আমি রবার্ট ক্যালিফোর্নিয়ার সাথে আবার আরেকটা জিনিসে রিলেট করতেছিলাম আরমানের সাথে। সো আমরা একবার দাওয়াতে গেছিলাম, তো এখানে মানে যে বাসার হোস্ট ছিল সে আমাকে বলতেছিল, মানে কাঁঠাল নিয়ে অনেক কিছু বলতেছিল যে কাঁঠাল এই ভালো, কাঁঠাল ফ্রুট হিসেবে খাওয়া যায়, ভেজিটেবল হিসেবে খাওয়া যায়। জার্মানিতে মানুষ কিভাবে দেশ থেকে কাঁঠাল নিয়ে আসে, মানে অনেকক্ষণ ধরে জাস্ট কাঁঠাল নিয়ে কথা বলতেছে। আই ওয়াজ লাইক মানে একটা মানুষের সাথে প্রথম দেখা হয়েছে, খালি কাঁঠাল নিয়ে কেন কথা হচ্ছে? তো তখন ওই যে ডোয়াইট শ্রুট আর রবার্ট ক্যালিফোর্নিয়ার একটা সিন আছে, বুঝছো? ডোয়াইট শ্রুটকে রবার্ট ক্যালিফোর্নিয়া বলছে যে আমি এখানে একটা পার্টি করতে চাই তোমার ফার্ম হাউসে। তো বলতেছে তুমি কি মিট চাও? তুমি কি গন্ডারের মিট চাও নাকি ঘোড়ার মিট চাও নাকি গরুর মিট চাও? ছাগলের মিট হবে? তারপর বলতেছে যে why would you go to such lengths talking about meat with me? হচ্ছে মানে তোর তো ইও হবে, মানে হুম, জিরাফ টিরাফও হবে, এক্সোটিক মিটও আমি প্রোভাইড করতে পারবো। তা আমি তখন আর কি ওইটা চিন্তা করতেছিলাম যে why would you go to such lengths to talk about কাঁঠাল with me, মানে তারপর তোদের কি অবস্থা? আজকে অনেকদিন পর আমরা সানডেতে পডকাস্ট করতে বসছি। হুম, হুম। আচ্ছা, আস্তে আস্তে না আমরা মানায় গেছি, দেখছো সানডের সাথে। মানে আগে কিন্তু আমি মেনে নিতে পারতাম না যে সানডেতে সব বন্ধ কেন, সানডেতে সবকিছু এত সাইলেন্ট থাকা লাগবে কেন জার্মানিতে। বাট নাও আই এম জাস্ট ওকে, মানে কারণ ওই যে আমরা লাইফ। সাইকোলজিক্যালি অ্যাডাপ্ট করতে শিখে যাই, মানে দ্যাটস হুম। দ্য, কি বলবো, মানে আগে দেখা যায় তো প্রথম প্রথম স্ট্রেংথ আমি অফ যখন আসছি, হিউম্যান বিং। মানে সানডেতেই বের হইতাম কেন জানি, মানে ঘুরে ফিরে। সানডেতে সবাই রেস্ট করে, পুরো ফাঁকা থাকে, আমি ঘুরে ফিরে সানডেতেই বের হইতাম। মানে একটা রিবেল মাইন্ডসেট কাজ করতো যে সানডেতে আমি কেন বাসায় থাকবো, সানডেতে কেন কিছু করবো না। তো বাট এখন আই লাইক ওকে, ইটস ইটস দ্য লাইফ। এখানে এরকম লাইফ মানায় নিতে হবে আর কি। হুম, ডেফিনেটলি। হাউ ইজ সানডে ইন প্যারিস, শফি? এই সেম বন্ধ থাকে সবকিছু, মিউজিয়াম থেকে শুরু করে তোর গ্রোসারি সবই ধর 12টার দিকে বন্ধ হয়ে যায়। যেগুলো যা খোলা থাকে সেগুলো এভরিথিং দে ক্লোজ বাই নুন। হুম, বাট রেস্টুরেন্টস কিছু খোলা থাকে, কিছু। আচ্ছা। So you can always go to restaurants. But most markets, most museums, the things that you're supposed to do to chill, I think they're closed. Okay. But otherwise, ওইটাই সেম। ইউরোপে I think Sunday is a day for calmness and relaxing with your family. But so if you don't have your family, you're kind of fucked আর কি। এভাবে কেন বলো? আচ্ছা, আমার কাছে আজকে পডকাস্টটা ডিফারেন্ট কেন মনে হচ্ছে জানিস? কেন? আমার কাছে মনে হচ্ছে যে আমরা নর্মালি রাতে পডকাস্ট করার কারণে কনভারসেশন একটা ডিফারেন্ট মুডে থাকে। হুম। বাট নাও দ্যাট আই এম টকিং শাফির সাথে, মানে ডে টাইমে, মানে ওয়ার্কিং টাইমে, হুম। মানে এই কনভারসেশনের টিউনটা আবার ডিফারেন্ট। এটা কি আসলে রিয়েলিস্টিকলি হচ্ছে? রাইট, আই মিন আমার কাছে যেটা এক্সপ্লেন কর একটু কিভাবে ডিফারেন্ট। এক্সপ্লেন, মানে হইতে পারে না দিনের আলোয় তোর মানে মুডটা একরকম ভাবে কাজ করে। অবশ্যই এটা তো তোর হবে। এভরি সেল অফ ইউর বডি রেসপন্স ডিফারেন্টলি।
আবার হুম দেখা যাচ্ছে নাইট টাইমে দেখা যাচ্ছে তোর মানে মুড বা সাইকোলজি যেগুলোই বলিস মানে ডিফারেন্ট ভাবে একটা টিউনে থাকে। তো ওই হুম টিউনের রিফ্লেকশন এবং ডে টাইমের টিউনের রিফ্লেকশনটা ডিফারেন্স হয়। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তোর সাথে আমি একটা অফিসিয়াল মিটিং এর মতো করে যেমন মিটিং করি আমরা যখন, সেরকম হুম একটা কনভারসেশনে আছি। হ্যাঁ। এই টপিকটা নিয়ে কিন্তু খুব ইন্টারেস্টিং যে আমরা দিনে একরকম প্রেজেন্টেশন আমাদের, রাতে একরকম প্রেজেন্টেশন, সেটা মানে কনভারসেশনেই হোক, আমাদের বিহেভিয়ারে হোক, অথবা আমাদের আহ, মানে যে কোনো এঙ্গেজমেন্ট আর কি, ইটস ডিফারেন্ট রিয়াকশন। হুম মেবি না, যেমন আমার দিনে মুভি দেখতে ভালো লাগে না, মানে আই ডোন্ট এনজয় মুভিজ ডে, মানে টিভি সিরিজ বা মুভি আমি যখন দিনে দেখি, মানে এক্সেপ্ট অফিস ফ্রেন্ডস এই টাইপের মানে সিটকম ছাড়া, আই ডোন্ট এনজয় দ্যাট মাচ। বাট রাতে যখন দেখি তখন ধর ডিপ বা কমপ্লিকেটেড কোনো মুভি দেখলে ওই জিনিসটা আমি ফিল করতে পারি, এনজয় করতে পারি, বা যদি কোনো বই পড়ি ওইটাও এনজয় করতে পারি আরো বেটার। দিনে আই থিঙ্ক আই এম টু ডিস্ট্রাক্টেড। আরেকটা কথা কিন্তু বলতে ভুলে গেছি, শপিফাই ডেভেলপাররা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অ্যাভারেজে ইয়ারলি €90,000 বা ডলার ইনকাম করে, অ্যাকর্ডিং টু জিপরিক্রুটার.com, যেটা একটা নর্থ আমেরিকান জব সার্চ প্ল্যাটফর্ম। অ্যান্ড অলসো লাইক একেবারে লোয়ার এন্ড শপিফাই ডেভেলপার হলেও আপনি অ্যাটলিস্ট ইয়ারলি €40,000 থেকে €45,000 বা ডলার কামাতে পারবেন। এবং অন অ্যাভারেজ ফ্রিল্যান্সাররা অ্যারাউন্ড €50,000 থেকে €60,000 ইয়ারলি তারা কামায়। সো বলা যায় যে অ্যাভারেজ করলে অ্যাটলিস্ট আপনি মান্থলি 2 থেকে 3 লাখ টাকা শপিফাই ডেভেলপ করেই কামাতে পারবেন। এই অপরচুনিটিটা মিস না করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আপনি শপিফাই ডেভেলপার হয়ে খুবই শীঘ্রই ফ্রিল্যান্সার হিসেবে টাকা পয়সা কামাতে পারেন। আমি একটা শপিফাই ডেভেলপারকে বেসিক থেকে একেবারে এক্সপার্ট লেভেল পর্যন্ত কিভাবে জার্নিটা শুরু করতে হয় এবং কিভাবে ওই জার্নিটা শেষ করে একজন সফল ডেভেলপার হওয়া যায়, আমি পুরো পথটাই আপনাদের দেখিয়ে দিব আমার চ্যানেলে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ। I'm always অ্যাজ ফুল দেখ না, জাস্ট লুক এট হিম, জাস্ট কিছুক্ষণ অবজার্ভ কর, দেন ইউ উইল গেট ইট। and I'm always distracted, that's right. আমার মনে ADHD আছে দোস্ত, আমি এটা নিয়ে আমি চিন্তা করতেছি অনেক। আমি কোনো কিছু বেশিক্ষণ অ্যাটেনশন রাখতে পারি না, এক জায়গা থেকে আমার তাড়াতাড়ি মুভ করতে হয়, বা একটা জিনিস আমার বেশিক্ষণ, তুই আমার সাথে একটা টপিক নিয়ে কথা বললে আমি কিছুক্ষণ পরে just অন্য অন্য কিছু একটা চিন্তা করা শুরু করবো। মানে তুই কি রিয়েলিটিকে ফেস করতে মাঝে মাঝে তোর মানে প্যানিক হয় মানে? এত কিছু তো চিন্তা করি নাই, বাট হ্যাঁ মেবি দ্যাট ইজ আ পসিবিলিটি। বাট হুম ইন টার্মস অফ সকালবেলা নাকি রাতের বেলা, আই থিঙ্ক আই এম নাইট আউল। আই থিঙ্ক আমার হুম আমার একটা অভ্যাস হয়ে গেছিল ডিউরিং ভেরি ক্রুশাল ইয়ার্স অফ মাই লাইফ টু ওয়ার্ক or বি প্রোডাক্টিভ রাতের বেলা জেগে। আই থিঙ্ক মেবি দেয়ার ইজ আ কানেকশন, যে ধর যাদের ADHD আছে তারা ধর সকালবেলা এত বেশি ডিস্ট্রাকশনস থাকে এখান থেকে ওখানে, দে ক্যান্ট ফোকাস অন সামথিং। রাতের বেলা যখন একদম কামনেস থাকে, যখন সবাই ঘুমাইছে, তখন তুই ইউ ক্যান রিয়েলি ফোকাস অন সামথিং। বাট আনফর্চুনেটলি এই ইকোনমিতে, এই সোসাইটিতে নাইট আউল হয়ে আসলে লাভ নাই। সবাই সকালবেলায় দিন শুরু করে, এভরিওয়ান, মেজরিটি অফ দ্য পিপল আমাদের সোসাইটিতে আর আর মর্নিং, মানে কি বলবো, মর্নিং বার্ডস অর হোয়াটএভার। সো হুম সো যারা নাইট আউলস, যারা মানে যাদের সার্কেডিয়ান রিদমস আর হুম জেনেটিকলি ডিজাইন টু বি বেটার সার্ভাইভ ইন দ্য রাতের বেলা, ওদের জন্য আই থিঙ্ক ইটস আ বিট ডিফিকাল্ট টু অ্যাডপ্ট টু দ্য মর্নিং লাইফস্টাইল। আমার তো মনে নাই যখন আমি সকালবেলা ক্লাসে যাইতাম, মানে তুই বলতি না যে তোর তোর চেহারা সকালবেলা ক্লাসে দেখে মানে ইটস লাইক এ সিন টু সিন। আমি ওটা জীবনেও পারতাম না, মানে এটা জাস্ট সম্ভবই না। না, বাট তুই বলতি না যে তোর চেহারাটা অনেক ফানি সকালবেলা ক্লাসে, মানে দেখে মনে হচ্ছে অনেক ঘুম থেকে উঠছি, মানে কাউকে একটা মেজাজ টেজাজ একটু গরম থাকে। Like, আমি তোদের এই কথাটা শুনে আমার একটা কাহিনী মনে পড়লো। আমি আর ইশরাক মানে একটা কোর্স নিছিলাম আমাদের সেকেন্ড ইয়ারে, ওটা সবার নিতে হতো আর কি, যেই যে ইয়া থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আসুক না কেন, নেটওয়ার্ক টেকনোলজি ফাউন্ডেশন, মানে নেটওয়ার্কিং এর মানে বেসিক কোর্সটা আর কি। তো ওই ক্লাসটা হতো সকাল 8টায়। আমরা অন্য কোনো গ্রুপ পাই নাই, অন্য কোনো প্রফেসরের আন্ডারে যে অন্য টাইম গুলা। তো ওই 8টার ক্লাসটায় তখন তো ইশরাক আর আমি রুমমেট ছিলাম। তো আমরা 3 মাস ধরে টানা যাই নাই, মানে আমিও যাই নাই ইশরাকও যায় নাই। পরে আমাদেরকে ফ্যাকাল্টির ডেপুটি ডিন ডাকাইছে, বুঝছিস? হুম। ঢাকায় বলতেছে, তোমরা এই কোর্সটা 4 ক্রেডিটের, তোমরা একটা টেস্ট দাও না, একটা কুইজ দাও না, একটা প্রেজেন্টেশন দাও না, হোয়াট ইজ রং উইথ ইউ? মানে ওরা ওরা অনেক মানে ইনভেস্ট করে এই কোর্সটা বানাইছিল। সিসিএনএ ল্যাপটপ নেটওয়ার্ক, যারা নেটওয়ার্কিং এ কাজ করে ওরা জানে যে সিসিএনএ ল্যাপটপ বানানো অনেক ঝামেলা আর কি, বুঝছিস? তো ওই কোর্সে আমরা যাই নাই, সো এটা অনেক অফেন্ডেড হয়েছে আই থিঙ্ক। এরকম ইম্পর্টেন্ট কোর্স গুলোতে না, মানে এদের এই অ্যানালাইসিস গুলো করা উচিত যে আমার স্টুডেন্ট রেসপন্সটা sure. কখন আসলে বেশি পাওয়া যাবে, মানে আমি হ্যাঁ, আর ওটা রিসোর্স। ম্যান্ডেটরি কোর্স ছিল, বুঝছিস, পাশ করতেই হবে।
তো সকাল এর 8টা বাজে কেউ কোর্স দেয় মানে এটা কোন ফাইজলামি? সেটাই আমারও কথা ছিল এটা। তারপর জিজ্ঞেস করার পরে ইশরাক কিছু বলতেছে না। ইশরাক বলতেছে পারতেছি না, ইয়ে করতেছি না। হি ওয়াজ বিং অনেস্ট। আমি ওনাকে বুঝায় বলতেছি যে, "দেখেন বাংলাদেশের সাথে এখানে ২ ঘন্টার ডিফারেন্স। আমার ওখানে বাজে সকাল ৬টা এখন ৮টার সময়। সো আমি কিভাবে সকাল ৬টায় একটা ক্লাস করতে আমার নেটওয়ার্ক টেকনোলজির মতো একটা কমপ্লিকেটেড জিনিস আমি কেমনে বুঝবো বলেন সকাল ৬টায়?" তারপর উনি দেখলাম চিন্তায় পড়ে গেছে, বুঝছিস? চিন্তায় পড়ে বলছে, "আচ্ছা ঠিক আছে। আমি তোমাদেরকে এভরি ফ্রাইডে সকাল 11টার সময় একটা মানে সিনিয়র স্টুডেন্ট অ্যাসাইন করব এবং ও তোমাদেরকে তোমরা যে পিছনে পড়ে গেছো ওই ক্লাসগুলা প্রতি শুক্রবার তোমাদেরকে করাবে। হুম, হ্যাঁ? তারপর করানোর পরে তোমরা ইয়া করবা আরকি মানে তোমরা আ এই ক্লাসগুলা যে পিছায় গেছো ওইগুলা তোমরা ক্যাচ আপ করবা। ক্যাচ আপ রাইট। করে তারপর তুমি এটা পাস করতে হবে। বাট কোন চান্স নাই যে সকালে উঠবা না দেখে তুমি এই কোর্স করবা না, এরকম হবে না আরকি। মানে জিনিসটা ভালোও লাগছে একদিক দিয়ে যে কত দায়িত্ব নিয়ে আমাদেরকে মানে কোর্সটা সেটাই। গ্রাজুয়েট করাইছে। He actually cared about it. So that was এটা rare না অনেক মানে most professors তো she sorry um she cared about it but most professors তো they don't give a shit বা at হ্যাঁ, least যে মানে তুমি ফেল করো আমার করো কি? এটা আর ওদের আর প্যারা নেই মানে হ্যাঁ, ওনার মানে পার্সোনালি লাগছিল আর কি গায়ে হুম, যে করবে এক- না কেন? দোস্ত, ক্লাস। মানে কখনো কেউ টিচার হইলে মর্নিং এর ক্লাসটা নিবি না আর কি। দ্যাটস ইট। আমার তো সম্ভবই না টিচার হিসেবে মর্নিং ক্লাসটা নাও আই উড হেট মাই ওন ক্লাস ম্যান হুম, পোলাপানও বিরক্ত, so তুইও বিরক্ত থাকবি। ভেরি আমি নিব দুপুর টক্সিক ৩টার রিলেশনশিপ পরে ক্লাস। হ্যাঁ, টক্সিক এনভায়রনমেন্টও থাকবে ওখানে। হুম, তো যাই হোক তো আমরা আমাদের শুরু করি আমাদের সেগমেন্টস যে আমাদের ও তিন হ্যাঁ, তো সো উদয় তুই কি করবি কি নিয়ে নিউজ করবি আজকে আজকেও কি আমি শুরু করব নাকি মানে আচ্ছা আজকে আমরা আগে নিউজ গুলা কি কি সেটার হেডলাইন বলি তারপরে আমরা শুরু করি নাইলে অডিয়েন্স ইন্টারেস্ট হারায় ফেলবে। তো আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো সায়েন্টিস্টরা একটা ব্রেইন স্ক্যান টেকনোলজি ইউজ করতেছে, এটাও এআই দিয়ে ইউজ করতেছে টু ডিকোড ইওর থটস। মানে মানে আমি কি চিন্তা করতেছি বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন কন্টেন্ট দেখে বিভিন্ন জায়গায় আমি কি চিন্তা করতেছি ওইটা আমি বলার আগে ওইটা ব্রেন স্ক্যান করে ওরা থটস গুলা ডিকোড করবে এরকম একটা টেকনোলজি বানায় ফেলতেছে অলরেডি। মানে অলরেডি ইন প্রোগ্রেস এবং রিসার্চ চলতেছে। এটা হোলি নিয়ে আমি কথা বলবো। তারপর একটা ব্ল্যাক মিররের এপিসোড আছে এটার সাথে রিলেট করে ওইটা নিয়েও একটু আলোচনা করব। তো শাফি বল, তুই কি নিয়ে বলবি? আমি আমি নিউজ করব দ্য ফিউচার অফ ওয়ার্ক দ্য ফিউচার অফ জবস একটা রিপোর্ট আছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম হুম ওরা দ্য ফিউচার অফ জবস নিয়ে একটা ওরা প্রত্যেক বছর বা প্রত্যেক 2 বছর একটা অ্যানালিসিস দেয় ওরা ধর প্রায় 500টার মতো কর্পোরেশন বা বিভিন্ন হুম স্মল বিজনেস এন্টারপ্রাইজেসদেরকে সার্ভে করে এমপ্লয়ার্সদেরকে সার্ভে করে এমপ্লয়িজদেরকে সার্ভে করে দে দে ফিগার আউট and then they কি বলবো ক্রস চেক ইট উইথ ইকোনমিক ম্যাক্রো ইকোনমিক ট্রেন্ডস এন্ড দেন দে কাম আপ উইথ অ্যান অ্যানালিসিস আর কি সো হুম ইটস ওদের ওদের কিছু ফাইন্ডিংস বের হয়েছে সো ফাইন্ডিংস আই থট ওয়াজ ইন্টারেস্টিং সো আই থট ওই ইন্টারেস্টিং ওই ফাইন্ডিংস গুলো একটু আনপ্যাক করবো আমাদের অডিয়েন্সের সাথে আর একটু শেয়ার করবো একটু কো অ্যানালিসিস করবো হুম আচ্ছা, আর আমি আজকে একটু এন্টারটেইনমেন্ট নিয়ে কথা বলবো আর কি। এন্টারটেইনমেন্টের সাথে সোশ্যাল ইম্প্যাক্ট গুলো বোঝানোর ট্রাই করবো। সেটা হচ্ছে গতকালকে তোরা জানিস যে কিং চার্লস থার্ড এর আর কি করোনেশন হয়েছে। সো হুম আমরা ব্রিটিশ মোনার্ক নিয়ে কিছু আইডিয়া পাওয়ার জন্য আমি আজকে কথা বলতে পারি। হুম সেকেন্ড হচ্ছে মানে আমরা এখনো কমনওয়েলথ মেম্বার বা ব্রিটিশ এম্পায়ারটা এখনো কিভাবে ইনফ্লুয়েন্স করে এই সেঞ্চুরিতে এসে, মানে যেখানে ব্রিটেন ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ডেমোক্রেটিক ইনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড, এরকম একটা জায়গায় কিভাবে মোনার্ক এক্সিস্ট করে এবং কেন করে, এই জিনিসগুলো নিয়ে একটু মানে গল্প করবো আর কি। মানে লাইক স্টোরি এর মতো। হুম এবং আহ, না ইটস এ ভেরি ইন্টারেস্টিং টপিক আমরা হুম আসলে হ্যাঁ, মনার্কি ডিপতে যাবো মনে হোয়াট ইজ দ্য মিনিং অফ আ মনার্কি হোয়াট ইজ দ্য রেলেভেন্স অফ আ মনার্কি ইন দ্য 21st সেঞ্চুরি দিস আর ভেরি ইম্পর্টেন্ট এক্স্যাক্টলি। মানে এখনো মোনার্ক কিভাবে, কনস্টিটিউশনাল মোনার্ক একসাথে কিভাবে এক্সিস্ট করতেছে মানে ইন 21st সেঞ্চুরি। সো এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক আর কি। ফর হুম শিওর ফর শিওর তো শুরু করি তাহলে ওকে, আমি শুরু করব নাকি তোরা শুরু করবি কেউ? শুরু কর তুই তুই হুম সিন্স তুই শাফি আচ্ছা শুরু ঠিক করতে আছে পারিস। আমরা ফরম্যাট আজকে সেমই রাখি। আচ্ছা, আজকে আমরা চেঞ্জ করে দিই। শাফি, ইউ হুম স্টার্ট ফার্স্ট। হুম, কর। আচ্ছা সো আমার ইফ আই ওয়ান্ট টু স্টার্ট আসলে এটা একটু ড্রাই একটা টপিক ইন টার্মস অফ মানে ফিউচার অফ জবস এন্ড হুম হুম এভরিথিং বাট আসলে
it's important to know. I think আমাদের audiences, আমাদের most of our audience are young people যারা ধর ইউনিভার্সিটি শুরু করতেছে বা যারা কলেজ শেষ করতেছে, and they're looking into the future. They want to make good life decisions, যে আমি কোন ট্র্যাকে যাব, কোন সাবজেক্ট চুজ করব, what type of skills should I work on. They should know these things, যে আসলে ওয়ার্ল্ডটা কোন ডিরেকশনে যাচ্ছে, মানে ইকোনমিক ট্রেন্ডসটা which way are we being guided towards, তাই না? So these things are important to know. তো এখন যে আমি পুরো রিপোর্টটা পড়ি না, রিপোর্টের এক্সিকিউটিভ সামারিটা পড়ে আই ট্রাই টু অ্যানালাইজ এন্ড আই কেম আপ উইথ আ কাপল অফ পয়েন্টস। এন্ড ফার্স্ট পয়েন্টটা হচ্ছে যে মানে একটা ডিফিকাল্ট সিচুয়েশন হচ্ছে যে ডেভেলপিং কান্ট্রিজে, মানে বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রিজে, তো লেবার মার্কেটস আর গোয়িং টু বি difficult for employment, মানে তো আনএমপ্লয়মেন্ট রেটস আর প্রিটি হাই। এটা কোভিডের পর থেকে আর গ্লোবাল ক্রাইসিস যেটা হচ্ছে এখন, দুইটা মিলে ডেভেলপিং কান্ট্রিজে তোর আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে যাচ্ছে আর বাড়তে থাকবে কয়েকটা বছরের জন্য। বাট অন দি আদার হ্যান্ড ডেভেলপড কান্ট্রিজে, যেসব মানে মানে ধর জার্মানি বা ফ্রান্স, এই হাই ইনকাম কান্ট্রিজে তোর আবার লেবার মার্কেটস আর টাইট, উইচ মিনস দ্যাট তোর লেবার শর্টেজ কম আর লেবারের মানে ডিমান্ড, সরি লেবার শর্টেজ না, লেবারের ডিমান্ড বেশি আর সাপ্লাই কম। সো দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন এখানে জবস আর জবস, এখানে তুমি স্কিল না হলে জব পাবা না, তুমি আনএমপ্লয়েড থাকবা। বাট ইন টার্মস অফ মানে ওভারঅল ট্রেন্ডস, তোর মানে হাই ইনকাম কান্ট্রিজে তোর জবস এর ডিমান্ড বেশি আর কিন্তু জবস এর সাপ্লাই কম, স্পেশালি তোর টেকনিক্যাল নিশ জবস গুলো আর কি। তো an interesting thing is that এই যে টেকনোলজির অ্যাডপশনটা হচ্ছে মানে এআই এন্ড এভরিথিং, দিস ইজ গোয়িং টু সিগনিফিকেন্টলি ট্রান্সফর্ম দ্য জব মার্কেট। এটা তো আমরা অলরেডি সবাই জানতাম, বাট নেক্সট 5 ইয়ার্সে অনেক ট্রান্সফর্ম করবে। অ্যান্ড মানে দ্য ওয়ে বিজনেস ওয়ার্কস, আমরা এভরি বিজনেস, আমরা সিন্স উই আর ফাউন্ডার্স অফ নতুন এরা, উই নো মানে আমরাও তো দেখতেছি না চ্যাট জিপিটি আসার পর কত কিছু আমরা অটোমেট করতে পারতেছি। আমরা আগে চিন্তা করতাম 5-6টা নতুন এমপ্লয় হায়ার করবো, বাট অনেকগুলা কাজই ধর আমরা এখন চ্যাট জিপিটির থ্রুতে করতে পারতেছি বা বিভিন্ন এআই টুলস দিয়ে করতে পারতেছি। সো দ্য ওয়ে বিজনেস ওয়ার্কস ইজ গোয়িং টু বি সিগনিফিকেন্টলি ট্রান্সফর্মড উইথ দ্য অ্যাডপশন অফ নিউ অ্যান্ড ফ্রন্টিয়ার টেকনোলজিস আর কি। এখন দ্য থিং ইজ দ্যাট এইসব নতুন টেকনোলজি যারা অ্যাডপ্ট করতে পারবে, এসব নতুন টেকনোলজি যেসব যেসব বিজনেসেস তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারবে সেসব বিজনেসই আগে থাকবে। আর এসব নতুন টেকনোলজিস যেসব এমপ্লয়িজ তাড়াতাড়ি অ্যাডপ্ট করে মাস্টার করতে পারবে, তারা দে উইল বি এট দ্য ফোরফ্রন্ট অফ মানে কি বলবো দিস বিজনেস ট্রান্সফরমেশন আর কি। কয়েক টাইপ অফ জবস আর গোয়িং টু বি মোর ইন ডিমান্ড দেন আদার্স, and that includes for AI and machine learning related jobs, data analysis, business intelligence, but also interestingly green jobs, বুঝছো, sustainability related jobs, Right. jobs that are মানে focused towards মানে environmental consciousness বা environmental sustainability, even social sustainability, বুঝছো, that sort of is catered, মানে the climate change is the biggest problem but existential threat of our generation. তো যেসব জব এখন সব কোম্পানি, সব সোসাইটিজ আর গিয়ারিং টুয়ার্ডস দ্যাট, সো ওই টাইপ অফ গ্রিন জবস আর গোয়িং টু বি ভেরি মানে হাই ইন ডিমান্ড। এটাই আর কি। বাট একটা ইন্টারেস্টিং থিং মানুষ বলতেছে না, যে এআই জবস, এআই অ্যান্ড টেকনোলজি অ্যাডপশন আমাদের পুরো জব মার্কেটটা পুরা ডিসরাপ্ট করে দেবে না তো, মানে কি মানে মিলিয়ন্স অফ জবস লস্ট। বাট অ্যাকর্ডিং টু দিস রিপোর্ট, তো জব ডিসরাপশনটা ইজ গোয়িং টু রেজাল্ট ইন আ নেট পজিটিভ মানে কি বলবো কনক্লুশন আর কি। there's going to be an addition of total jobs, মানে তোর কয়েক মিলিয়ন জবস অ্যাডেড হবে, but they're going to be added in the green sector, বা they're going to be added in the sustainability বা AI sector, and a lot of administrative data clerk jobs are going to be lost, but overall total amount of jobs will increase, not decrease. So that is something very interesting আর কি। খুব সার্টিন মানে ফিল্ড গুলাতে জব ইনক্রিজ হবে, রাইট? জব ইনক্রিজ হবে, এক্স্যাক্টলি। দ্যাটস হাউ ইট হ্যাপেন্স। মানে যখনই কোনো মানে ইকোনমিক মানে রিসেশন আসে এবং প্লাস এই যে টেকনোলজিক্যাল রেভলিউশন হয়, টেকনোলজি না মেশিন হতে পারে, টেকনোলজি হতে পারে, যখনই যে রেভলিউশনটা হয় তখনই কিন্তু জবের ধরনগুলো চেঞ্জ হয়ে যায়। আগে ধর অনেক ম্যানুয়াল লেবারের ইন্ডাস্ট্রিতে লোক লাগতো, তখন কারখানায় মানুষজন কাজ করতো মানে মেশিনের মতো, হ্যাঁ সবকিছু হাতে করে করতে হতো গত সেঞ্চুরিতে। তারপর যখন অটোমেটেড মেশিন আসছে তখন কিন্তু সব অনেক কিছু অটোমেটেড হয়ে গেছে, বাট স্টিল কিছু লোক লাগে ওইখানে প্যাকিং বা স্পেসিফিক কিছু কাজ করতে, কোয়ালিটি ইন্স্যুরেন্স করতে, বাট ওইরকম কিন্তু
ইন্ডাস্ট্রির ভিতরে গিয়ে অনেক রিস্কি জব গুলো মানুষের করতে হয় না। এখন কিন্তু আমরা অত শুনি না যে মেশিনের সাথে কাজ করতে গিয়ে হাত হারায় গেছে, পা হারায় গেছে। মানে ওইগুলা কিন্তু এখন আর হয় না, বিকজ অনেক কিছু অটোমেটেড হয়ে গেছে। জবের ধরন চেঞ্জ হয়েছে, মানুষ নতুন ভাবে অ্যাডাপ্ট করে নিছে। মানে আমাদের এই যে আরমান আমার কাছ থেকে একটা বই পড়তে নিছে স্যাপিয়েন্স, ওইখানেও একটা কথা বলছে যে মানুষের যে হিউম্যান ইতিহাস, এখানে সবচেয়ে বড় যে ওদের টুলস সেটা হলো অ্যাডাপ্টেবিলিটি। মানুষ অ্যাডাপ্ট করেই নেয়। হ্যাঁ, এআই আসতেছে, জব অনেক ধরন চেঞ্জ হবে, জবে ইয়া হবে। আগে যখন এক্সেল একবার আসছে, মাইক্রোসফট এক্সেল, হুম তখন সবাই ভাবছে যে অ্যাকাউন্টিং এর জব শেষ, অ্যাকাউন্টিং এর কোনো জব থাকবে না, মানুষের ফাইন্যান্স রিলেটেড কোনো কাজ করতে হবে না, বুক কিপিং এর জব থাকবে না। কিন্তু আসলে কিন্তু এরকম হয় না। এক্সেল এর নতুন নতুন ফর্মুলা আসছে, নতুন ফিচার্স আসছে, মানুষ আরো অ্যাডভান্স লেভেলে অ্যাকাউন্টিং করছে, অ্যাডভান্স লেভেলে ফাইন্যান্সিং করছে, ডেটা অ্যানালাইসিস করছে, ডেটা অ্যানালিটিক্স বানাইছে বড় বড়। এই হুম এক্সেল থেকে শুরু হয়ে আজকে গুগল অ্যানালিটিক্স, ট্যাবলু বল বা সবকিছু শুরু হয়েছে, হ্যাঁ। অ্যাডোব অ্যানালিটিক্স, সবকিছুই কিন্তু আস্তে আস্তে মানে মানুষ আরো ইনডেপথ এবং আরো অনেক এক্সট্রিম লেভেলের মানে মানে ইয়া নিয়ে, ইনসাইটস নিয়ে মানুষ আরো কাজ করবে। বাট আই ডোন্ট থিঙ্ক ইটস গনা মানে মানে ফর এ টাইম বিং, যখন ওই যে কারেকশনটা হবে হুম তখন কিছু জব চলে যাবে, অনেক মানুষ সাফার করবে। বাট যারা হুম অ্যাকচুয়ালি ওই অ্যাডাপ্টেবিলিটির ইয়াটা ধরতে পারবে, জিস্টটা ধরতে পারবে, ওরা সেটাই। সামহাউ ম্যানেজ করে ফেলবে আর কি। এক্স্যাক্টলি, এন্ড দ্যাট ইজ দ্য রিপোর্টে এটাই বলছে, বুঝছো, যে হুম 44% অফ ওয়ার্কার্স এর কোর স্কিলস হুম পুরো ওয়ার্ল্ডে 44%, মানে অলমোস্ট 50% অফ ওয়ার্কার্স কোর স্কিলস হুম আর এক্সপেক্ট টু চেঞ্জ ইন দ্য নেক্সট 5 years। মানে আমরা তিনজন যেভাবে উই হুম ওয়ার্ক এভরি ডে, হুম হুম দ্যাট ইজ সাপোজ টু বি, এটা আমাদের কোর স্কিলস যেগুলো, দে আর সাপোজ টু চেঞ্জ ইন দ্য নেক্সট 5 years। সো one of the best skills that you should have in হুম 2023 বা going forward is the ability to be curious and always মানে having a lifelong learning attitude আর কি, যে আমার শিখতে হবে, আমার কনস্ট্যান্টলি নলেজ হ্যাঁ গেইন করতে হবে, আমার কনস্ট্যান্টলি শিখতে হবে। um and এইসব কারণে ধরো ওজি টক্স এর মতো পডকাস্ট আর ভেরি মানে কি বলবো ভ্যালুয়েবল, বিকজ উই আর কনস্ট্যান্টলি প্রোভাইডিং নলেজ টু আওয়ার অডিয়েন্স আর কি। কালকে আমি তোর ওই সেপিয়েন্স বইটা যখন পড়তেছি, মানে আমার কাছে মনে হয়েছে না, আমরা সবসময় একটা জিনিস নিয়ে প্রাউড যে হোমোসেপিয়েন্স হচ্ছে সবচেয়ে বেশি মানে সার্ভাইভাল, এবং মানে আমরাই তো এখন ডমিনেন্ট আছি, রাইট, আর্থে। হুম তো আমি দেখলাম যে ওই ব্রাইটের ওখানে লিখছে যে হোমো ইরেক্টাস যারা ছিল ওরা কিন্তু 2 মিলিয়ন বছর এক্সিস্ট করছে। হুম না, আমরা কিন্তু এখনো জানিও না যে হোমোসেপিয়েন্স সার্ভাইভ ইন নেক্সট 1000 years অর নট, রাইট? no we don't তো ও বলতেছে যে এটা মানে খুবই লিমিটেড টাইম, কিন্তু আমরা অনেক সময় চিন্তা করি যে আমরাই মনে হয় উই আর দ্য বেস্ট ওয়ান ফ্রম দ্য ন্যাচারাল সিলেকশন, যে আমরাই হয়তো ই করতেছি, বাট মানে এটাই আমাদেরকে ঘিরে ধর মানে ইউনিভার্স হইছে বা উই আর মানে আমাদের যে রিয়ালিটি আর মানে তুই যেটা আমাদের বলছ, যে রিয়ালিটিটা এক্স্যাক্টলি। ইটস অ্যান এভারলাস্টিং রিয়ালিটি, মানে বাট ইটস নট দ্য কেস। হ্যাঁ, হোমো ইরেক্টাস 2 মিলিয়ন বছর এক্সিস্ট করে গেছে, এবং সবচেয়ে বড় কথা এটাই আর কি, মানে আমার পয়েন্টটা, যে তোমাকে কনস্ট্যান্টলি মানে ইউ হ্যাভ টু লার্ন, মানে কনস্ট্যান্টলি গ্রো করতে হবে, কনস্ট্যান্টলি তোকে সিস্টেমের সাথে অ্যাডপ্ট করতে না পারলেই তো মানে তুই সিভিল মানে একটা প্রসেস অফ এ সিভিলাইজেশনে ইউ আর নট কন্ট্রিবিউটিং এনাফ। হুম ফর শিওর। তো এটাই আর কি, কিছু 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 টপ 10 লার্জেস্ট গ্রোথ, টপ ফাস্টেস্ট গ্রোয়িং জবস হচ্ছে এআই, মেশিন লার্নিং স্পেশালিস্ট, সাস্টেনেবিলিটি স্পেশালিস্ট, বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্টস, ডেটা অ্যানালিসিস, রোবোটিক্স ইঞ্জিনিয়ার্স, ডিজিটাল ট্রান্সফরমেশন স্পেশালিস্ট। তারপর আবার মানে কি বলবো, লার্জেস্ট গ্রোথ জবস হচ্ছে আবার এগ্রিকালচার ইকুইপমেন্ট অপারেটর্স, আবার হেভি ট্রাক এন্ড বাস ড্রাইভার্স। মানে দ্যাট ইজ দ্য ক্যাভিয়েট আর কি, বুঝছো? মানুষ That মনে is the করে যে caveat, হ্যাঁ। মানে হাউ ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট গ্রোথ জব গোয়িং টু বি হেভি ট্রাক এন্ড বাস ড্রাইভার্স, ওদের কেন লাস্ট? বিকজ আই থিঙ্ক ওইটা ধরো ওই লেভেলের অটোমেশন এখন আসে নাই। আসে নাই, সাপ্লাই চেইনের জন্য ইউ স্টিল মানে মানে নিড দা মানে ম্যানুয়াল ফোর্স আর কি, বুঝছো? এক্স্যাক্টলি। সো দ্যাটস দ্য থিং, যে এটা এইসব জবস এর মার্কেট ইজ নট জাস্ট অ্যাবাউট এআই বা কোন জায়গার কোনটার কোন টাইপ অফ জবস এর মানে কি বলবো, মানে তুমি তুমি মনে করতেছো যে এআই আসবে সবকিছু অটোমেটেড হয়ে যাবে বাস এভরিথিং ইজ গুড। ইটস নট লাইক দ্যাট। ইটস ম্যাক্রো ইকোনমিক ট্রেন্ডস অলসো ম্যাটার্স। আমাদের গত সাপ্লাই চেইনে ধর যে লেভেলের মানে কি বলবো, সাপ্লাই চেইনে যে লেভেলের প্রেশার গেছে গত 2 বছরে, বিকজ অফ কোভিড এন্ড বিকজ অফ দ্য গ্লোবাল ফুড ক্রাইসিস, এই ধরনের অনেক কারণের জন্য এর সাথে আরো ইকোনমিক ট্রেন্ডস মিক্স হয়ে ধরে এখন ফর সাম রিজন আমাদের এখন হেভি ট্রাক এন্ড বাস ড্রাইভার্স একটা শর্টেজ হচ্ছে, বুঝছো? ইটস নট জাস্ট অ্যাবাউট এআই। মানুষের মাথায় রাখতে হবে যে ডিজিটাল ট্রান্সফরমেশন ইজ নট দি অনলি ড্রাইভার অফ মানে জব গ্রোথ বা জব ডিক্লাইন আর কি, দেয়ার আর আদার ইকোনমিক ফ্যাক্টরস ইন প্লেস অ্যাজ ওয়েল।
তো হুম। ওইটা এখন আমার সাইড থেকে এটাই সেগমেন্ট। আরমান কিছু বলতে চাইছিলি? হেলথ কেয়ারে কেমন দেখলি, মানে লাইক না, একটু সাফির ওই ইয়াতে মানে সাফির যে ডিসকাশনটা এটা জব রিলেটেড তো, আর এখন হলো ওই যে এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে এবং সবাই ভর্তি পরীক্ষা দিচ্ছে এবং স্টুডেন্টরা প্রচুর মানে চিন্তিত যে তারা কোন সাবজেক্ট চুজ করবে, ইটস এ ভেরি ক্রুশাল টাইম আর কি, কোন মানে তোর ডিগ্রি লাইফটা কোন নিবে। দিকে হুম। ট্রানজিশনটা হবে আর কি। হ্যাঁ, তো আচ্ছা, এটা নিয়ে একটু ডিসকাস করি। হ্যাঁ করা যাবে। আরমান তোর হুম, অ্যান্সারটা করি, but তুই একটা ভালো হুম। কোয়েশ্চেন করছিস। মানে হেলথ কেয়ার, এটা এটা একটা দিস ইজ আচ্ছা এ আচ্ছা, ভেরি বিগ হুম প্রবলেম। হুম সোশ্যাল কেয়ার বা সোশ্যাল সার্ভিস যে সেক্টরটা, এখানে তোর জবস এর সবচেয়ে বেশি ডিমান্ড। দেয়ার ইজ নট ইনাফ পিপল। তুই জার্মানিতে বল, ফ্রান্সে বল, নেদারল্যান্ডসে ইটস বল, ইউকে এন্টায়ার তে বল, ইউরোপ, এন্টায়ার হুম ইউরোপ they have a একেবারে severe shortage of healthcare হেলথ workers. কেয়ার ওয়ার্কার্স। এখন it's just not sustainable at the moment, হুম and the problem is huge demand, but তোর and then it's a very skilled work, কিন্তু it's not যেই সেই work, এটার জন্য তোর ট্রেনিং লাগে, সার্টিফিকেশন লাগে, and it's a lot of work, তোর অনেক ওভারটাইম করতে ওভার হয়। টাইম করতে হয়, মানে প্রচুর, মানে ইটস লাইক অনেক স্যাক্রিফাইসের ব্যাপার। হ্যাঁ, কিন্তু কিন্তু আবার these jobs are not paid well enough, হুম। বুঝছো? তো এখন মানে চিন্তার বিষয় এখানে হচ্ছে, এই সেক্টরে কিন্তু মানে আমাদের স্পেশালি বাংলাদেশে যে ইয়ং ইয়াং পপুলেশন গুলো আছে, বা আমাদের সাউথ এশিয়াতে যদি আমরা ইন জেনারেল বলি, যে কিন্তু একটা নার্সিং এর মেয়েগুলা মনে কর যদি মানে অনেক বিগ পার্ট অফ উইমেন আর নট ওয়ার্কিং ইন আওয়ার কান্ট্রি। তো দেখা যাচ্ছে যে নার্সিং এর ট্রেনিং থেকে শুরু করে একটা ল্যাঙ্গুয়েজে নিজেকে এক্সপার্ট করে ফেলা, ফ্রেঞ্চ হতে পারে, জার্মান হতে পারে, ইংলিশ হতে পারে, দেন কিন্তু নার্সিং এর একটা কোর্স করে ইউ ক্যান অ্যাকচুয়ালি মাইগ্রেট টু এ কান্ট্রি যেখানে অনেক বেটার একটা স্যালারি অ্যান্ড বেটার লাইফ ওয়েটিং ফর ইউ, রাইট? হুম, হুম। স্ট্রাগল তো অবশ্যই থাকবে, বাট দেখা যাচ্ছে যে অনেক সময় আনএমপ্লয়মেন্টের থেকে অ্যাটলিস্ট মানে এমপ্লয়মেন্ট ইন অ্যাব্রোড ইজ নট ব্যাড। না ফর শিওর। এখন অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, দ্য প্রবলেম ইজ দ্যাট এই তোর এইসব জবস এর ডিমান্ড বেশি, বাট এইসব জবস আর নট ওয়েল পেড ইনাফ, সো মানুষ আর নট ন্যাচারালি ইনক্লাইন্ড টুয়ার্ডস গোয়িং ইনটু দিস জবস আর কি, উইচ ট্রু। ইজ ভেরি ইন্টারেস্টিং। বাট এখানে এটা তো বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানিগুলো মানে অফকোর্স এরও রেসপন্সিবল থাকে কিন্তু অনেক সময়, মানে তোর পেমেন্টের দিক থেকে গভর্নমেন্টের সাথে তো তোকে মানে সাপোর্ট করতে হবে। ইটস পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হওয়া উচিত এই ধরনের হেলথ কেয়ার সিস্টেম গুলাতে। হ্যাঁ হ্যাঁ, তা তো ফর শিওর। এখন এটা নিয়ে আর কি বলবো, হ্যাঁ, এখন এটা নিয়ে আসলে লং ডিসকাস, এটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে চলে যাবে, সো ডিফারেন্ট আমরা অ্যাঙ্গেলে চলে যাবে। সেগমেন্টটা ওখানেই করি হুম, আর আমি জাস্ট এটুকু অ্যাড করব যে যারাই এখন আর কি ভর্তি পরীক্ষা দিচ্ছে, তারপর ভার্সিটির সাবজেক্ট চুজ করতেছে, কোন ভার্সিটিতে পড়বে বা বিদেশে যাবে কি যাবে না, কত টাকা খরচ করবে প্রাইভেট ইউনিভার্সিটিতে, সবকিছু নিয়ে যারা অনেক টেনশন করতেছে তাদেরকে বলবো যে মানে টেক এ বিট অফ টাইম টু রিসার্চ যে নেক্সট 3-4 বছরে অ্যাকচুয়ালি কোন জবটা অনেক ডিমান্ডিং হবে। মানে আপনার টার্গেট যদি থাকে টাকা কামানো, মানে তাড়াতাড়ি পাশ করে আমি টাকা কামাইতে চাই, মানে জবে ঢুকতে চাই, এরকম যদি টার্গেট থাকে তাহলে ইউ শুড চুজ এ মানে ডিগ্রি যেটা তাড়াতাড়ি আপনাকে সেই জবে ঢুকতে হেল্প করে। আর যদি আপনার টার্গেট থাকে যে না আমার এনাফ ফিনান্সিয়াল ব্যাকিংস আছে, আমি চাই যে নলেজ গেইন করতে, তাইলে মানে আপনি স্পেসিফিক যে নলেজ বেসড সাবজেক্ট গুলো, যেমন বায়োলজিক্যাল সেক্টর হইতে পারে, সোশ্যাল সায়েন্স সেক্টর হইতে পারে ফিজিক্স বা হতে পারে, মানে ইট হ্যাঁ ক্যান বি এনিথিং। হ্যাঁ ইকোনমিক্স হইতে পারে, সো এগুলাতে যাইতে সো দ্যাট মানে ইউ হ্যাভ দ্য টাইম টু গেট হায়ার ডিগ্রিজ, মাস্টার্স, পিএইচডি যেটাই হোক, তারপর আপনি আস্তে আস্তে জবে ঢুকলেন, আপনি আপনার একাডেমিক লাইফটা কন্টিনিউ করলেন। বাট ইউ শুড অ্যাকচুয়ালি থিঙ্ক লং এন্ড হার্ড। এখন হ্যাঁ, এখন জাস্ট মানে সবাই বলতেছে সিএসসি পড়তে ঢুকে যাই, তারপর দেখলেন যে সিএসসি অ্যাকচুয়ালি আমি কোডিং এর প্রথম ওয়ার্ডটা, প্রথম সেন্টেন্সটা কিভাবে লেখে, সিনট্যাক্স কি, লজিক কি, আমি ম্যাথে অত স্কুলে ভালো ছিলাম না, তারপরে আমি কোডিং করতে আসছি। দিস ইজ নট গোনা হেল্প ইউ। হ্যাঁ, ইউ শুড সবচেয়ে এই সময় অ্যাকচুয়ালি কি, থিঙ্ক। এই সময় কনফিউশন থাকার কারণে মানে হুম সবাই লং টার্মে দেখতে পারে না গোলটাকে। এখানে হুম শর্ট টার্মে দেখার জন্য দেখা যাচ্ছে একটা সোশ্যাল প্রেসারে বা মানে উইদিন ইউর স্মল সার্কেলেও মানে একটা হুম একটা প্রেসারে হতে পারে। অনেক সময় হুম একটা ভালো ইউনিভার্সিটির ট্যাগ লাগবে, একটা ভালো সাবজেক্টের ট্যাগ লাগবে, মানে এই ধরনের চিন্তা ভাবনা থেকে খুব নিজেকে পুশ করে। বাট আলটিমেটলি যদি কেউ একটু লং টার্মে দেখে যে আমি নিজেকে 5 বছর পরে, আমি বা 10 বছর পরে আমি কোথায় দেখতে চাই, লাইক এইভাবে একটু চিন্তা করতে পারলে, একটু যদি এটা আরো ম্যাচিউরড লেভেলের চিন্তা ভাবনা, বাট এটা যদি একটু আগে করা যায় তাহলে আমার মনে হয় মানে অ্যাকচুয়াল আউটকামটা খুব দ্রুত বের করা যায় একটা মানুষ থেকে আর এইসব জায়গায় কনসাল্টিং কামস ইনটু প্লেস। মানে যখন মানুষজন অ্যাকচুয়ালি তার চিন্তাকে মানে ইয়া করতে পারে না, ঠিকভাবে ড্রাইভ করতে পারে না, তখন একজন নেভিগেটর লাগে। সো টক টু ইউর সিনিয়র, টক টু ইউর এল্ডার সিবলিং, তোমার বাবা মা বা স্কুলের একজন ভালো মানে প্রোগ্রেসিভ একটা টিচার, হ্যাঁ, অথবা
অনলাইন মানে কনসাল্টিং টক টু মানে সামওয়ান হু যেটাই হইতে হ্যাজ পারে। মানে হ্যাঁ, ওয়েন্ট থ্রু লট অফ থিংস, মানে ভালো জানে, নলেজ আছে অ্যাটলিস্ট, মানে বিভিন্ন হ্যাঁ, পার্সপেক্টিভ থেকে জিনিসগুলো চিন্তা করে একটা ভালো গাইডলাইন দিতে পারে, তাই না? ওপিনিয়ন তো যে সেটাই। কেউ দিতে পারবে, বাট ইউ হ্যাভ হ্যাঁ, টু চুজ। ওইটাই। আর মানে যেই জব এখন অনেক ডিমান্ডিং ওইটা ৫ বছর পর ডিমান্ডিং নাও থাকতে পারে। আবার যেসব জবগুলো মানে এখন একটু কম ডিমান্ডিং বাট হিউজ পটেনশিয়াল। আমি এক্সাম্পল দিলে বলব যে এআই রিলেটেড জবগুলো, এনএলপি, মেশিন লার্নিং, ChatGPT প্রম্পট শেখা। মানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং অলসো ইজ এ থিং নাও। সো এইসব জিনিসগুলো আরো মানে ব্লকচেইন প্রোগ্রামিং হইতে পারে। এইসব জিনিসগুলো আরো বেশি মানে করা উচিত। মানে রিসার্চ করা উচিত। মানে সবাই ভর্তি পরীক্ষা দিতে মানে ভর্তি হইতে বিভিন্ন জায়গায় রিসার্চ করতে অনেক টাইম নষ্ট করতেছি। বাট আমি অ্যাকচুয়ালি ৫ বছর ১০ বছর পর আমার লাইফের ট্র্যাজেক্টরিটা কই দেখতে চাই ওইটা কিন্তু আমরা জানি না। সো উই শুড অ্যাকচুয়ালি থিংক অ্যাবাউট ইট মোর। আচ্ছা যাই হোক, এবার তাহলে আমার টপিকে যাই। আমার টপিক আমি আজকে ব্রেইন স্ক্যান নিয়ে কথা বলবো। সো আমি খুবই ইন্টারেস্টিং একটা আর্টিকেল পড়তেছিলাম কিছুদিন আগে। সেটা হলো সায়েন্টিস্টরা এখন ব্রেইন স্ক্যান আর এআই এর যে মডেলিংটা আছে ওইটা দিয়ে তারা ট্রান্সক্রাইব করতেছে যে মানুষ অ্যাকচুয়ালি কি কি থটস চিন্তা করতেছে। হুম হ্যাঁ, ধর মানে এটার ওরা বলতেছে যে এটা করার মেইন গোল হলো কি আমরা মানে যেসব মানুষজন অ্যাকচুয়ালি লস্ট দ্য অ্যাবিলিটি টু কমিউনিকেট একটা মানে মিউট মানুষ হতে পারে বা একজন স্পেশালি ডিসেবলড বা একজন মানে মেন্টালি চ্যালেঞ্জড মানুষ হতে পারে যারা অ্যাকচুয়ালি জানে না হাউ টু কমিউনিকেট তাদেরকে হেল্প করবে মানে তাদের থট গুলো ডিকোড করে মানে দেওয়ার জন্য আর কি এই ব্রেইন স্ক্যানিং মডেলটা ওরা তৈরি করতেছে বাট দেন এগেন কিছু মানে মানে প্রাইভেসি রিলেটেড কনসার্ন তো উঠে যাচ্ছেই আর কি যেমন ধর একটা মানুষ মানে চিন্তা করতেছে যে মানে যেই চিন্তাটা সে অ্যাকচুয়ালি জীবনেও কোনো মানুষের সাথে শেয়ার করবে না খুবই প্রাইভেট খুবই লজ্জাজনক একটা চিন্তা ভাবনা সেটা যদি ডিকোড করে একটা মেশিন আরেকজনের স্ক্রিনে দেখায় দেয় সেটা তো হুম মানে দ্য মোস্ট ক্রিটিক্যাল ভায়োলেশন অফ মেন্টাল প্রাইভেসি মানে আমাদের মাইন্ড কিন্তু একটা ওয়ান অফ দ্য গার্ডিয়ান আমাদের জন্য যে আমরা যদি কোনো নেগেটিভ থটস চিন্তা করি অনেক বাজে কিছু অনেক মানে যেগুলো ইম্প্যাক্ট ফেলতে পারে সোসাইটিতে যদি আমরা প্রকাশ করি ওইগুলা কিন্তু আমরা বলি না কিন্তু ওইগুলাও যদি ডিকোড করে আমাদের থট গুলা প্রকাশ্যে চলে আসে বা আরো খারাপ অবস্থা ধরো যারা পার্সোনালাইজ টার্গেটেড অ্যাডস দেয় ফেসবুকের মতো ওদের কাছেও যদি চলে যায় যে এআই ধর এরকম কিছু একটা হলো যে ফেসবুক একটা টেকনোলজি ইনকর্পোরেট করলো তোর ব্রেন স্ক্যান করার জন্য তুই ধর একটা ভিডিও দেখতেছিস বা একটা পডকাস্ট শুনতেছিস তখন তোর মাথার ব্রেন অ্যাক্টিভিটিটা কিভাবে কাজ করে ওইটা দিয়ে ও বুঝে গেল অ্যাকচুয়ালি মানে হোয়াট ইউ আর গোয়িং টু ডু ফর দ্য নেক্সট 10 days অথবা হাউ ইউ আর গোনা থিঙ্কিং তখন কিন্তু আরো পার্সোনালাইজড অ্যাড আসবে মানে ওইটা আরো ভায়োলেশন অফ প্রাইভেসি আর কি তো এখানে টেকনিক্যাল ডিটেলসটা হলো কি মানে এরা একটা এফএমআরআই মানে ফাংশনাল ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং স্ক্যানার ইউজ করে হুম যেটার মাধ্যমে অ্যাকচুয়ালি প্রথমে মানে যেই মানে সাবজেক্ট মানে যে মানুষটা এখানে অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করছে তার পুরাপুরি ব্রেন সিগন্যাল ব্রেন মানে ফাংশনালিটি গুলা মানে পুরা ওরা করে কপি করে বুঝছিস মানে স্ক্যানিং করে কপি করে করার পরে ওরা একটা নেটওয়ার্ক ল্যাঙ্গুয়েজ মডেলে এই স্ক্যানিংটা মানে ইনপুট করে আর কি ডিপ্লয় করে দেয় করার পরে মানে রিসার্চটা এভাবে হয়েছে যে ওদের মানে যারা সাবজেক্ট ছিল তাদেরকে পডকাস্ট শোনানো হয়েছে এবং পডকাস্ট শোনানোর সময় তারা কিভাবে তাদের থট গুলো চিন্তা করছে ওইটার একটা জিস্ট মানে এআইটা ডিকোড করতে পারছে হুম আবার দেন এগেইন মানে তুই যদি ওই ডিকোড করার সময় এআইটাকে তুই ইন্টারাপ্ট করস ধর আহ, মানে ওই পডকাস্টে এরকম আমরা যে এআই নিয়ে কথা বলতেছি ব্রেন স্ক্যান এগুলো নিয়ে কথা বলতেছি বাট তুই চিন্তা করতেছিস যে হাতি আকাশে উঠতে পারে কিনা গরু কি করতে পারে কিনা বা তুই একটা ম্যাথ প্রবলেম সলভ করতেছিস মাথায় তখন হুম আবার ডিকোড করতে পারতেছে না তোর থটটা বিকজ ওইটা এই মানে পডকাস্টের সাথে অ্যালাইন করতেছে না মানে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করতেছে আর কি যেটা হুম হুম ন্যাচারালি প্রেডিক্ট হুম। করা যায় না আচ্ছা, তো so এটা হাউ হুম, ডাজ ইট ওয়ার্ক এক্স্যাক্টলি, মানে তোর হুম, তো ডিকোড করবে মানে মানে হুম, তুই এখন হাতি নাকি মুরগি নিয়ে চিন্তা করতেছস এটা বলতে পারবে, নাকি তুই হুম, হয়তো কোন একটা বা তুই তুই কোন একটা ইনপুট পাইছস বাইরে থেকে যে এখন হাতি নিয়ে চিন্তা করো বা এখন একটা অ্যানিমাল নিয়ে চিন্তা করো, এখন ইউ আর নট শিওর হুম,
যে তুই তোর কনক্লুশনটা কি হাতি হবে নাকি মুরগি হবে। সো তোর তোর ব্রেন ইজ গোয়িং টু মানে তোর ব্রেনের প্রসেসিং পাওয়ারটা একটু মানে টাইম লাগে, রাইট, সবকিছুর ব্যাপারে। সো হুম এটা হুম ওই টেকনোলজির হুম রোলটা কি, দ্যাট এই যে প্রসেসিং পাওয়ারটা আরো ফাস্ট করে দিবে, দ্যাট ইজ দ্য গোল নাকি? হ্যাঁ, ওইটা তো মেইন গোল। তারপর আবার আরেকটা গোল হলো মানে এরকম না যে ওটা মাইন্ড রিডার। ওইটা হলো মডেলটা ট্রেন করা হয়েছে টু প্রেডিক্ট হাউ ইচ পারসন উড রেসপন্ড টু পারসিভড স্পিচ। মানে ও শিট, কি শুনতেছে, ধর একজন পডকাস্ট শুনে কি চিন্তা করতেছে, চিন্তা করতেছে, ওইটা সে মানে ক্লোজেস্ট মানে ফার্স্টে ইয়া করে একটা ডাটা সেট ওরা মানে রেডি করে। আইডেন্টিফাই করে। করার পরে ক্লোজেস্ট যেটা সবচেয়ে এই মানুষটার ব্রেন অ্যাক্টিভিটির সাথে মিলতে পারে সেইটা প্রেডিক্ট করে। মানে ইটস এ মানে প্রেডিকশন মডেল। অ্যাকুরেসি আর কি 100% হবে না, বাট মানে গেস করা আর কি। না ওইটা ইভেনচুয়ালি হ্যাঁ অ্যাকুরেসি বাড়বে ইনাফ ডেটা দিলে হ্যাঁ, তোর। এনাফ ডেটা দিলে হয়ে যাবে। বাট কথা হচ্ছে এটা তুই আমি যদি ইয়া না হুম করি, ফর ইনস্টেন্স হুম আমি যদি হুম ইফ আই ডোন্ট এগ্রি বা আমি যদি কনসেন্ট না দিই যে আমার যে মেশিন আমার ব্রেনের সাথে লাগানো থাকবে, ইট হুম উইল কনস্ট্যান্টলি অ্যানালাইজ হুম how I am interpreting certain stimuli, how I am reacting to certain stimuli. তো এটা না করলে তো হবে না, বিকজ আই থিঙ্ক ওই মেশিনটা আমার পার্টিকুলার ব্রেনের সাথে তোর অ্যাটাচ থাকতে হবে অ্যাটলিস্ট কিছু টাইমের জন্য টু ট্রেন ইটসেলফ। হ্যাঁ হ্যাঁ, এখন হলো ফর দ্য স্টাডি মানে ৩ জন মানুষকে নেওয়া হয়েছিল এবং তারা ওই এফএমআরআই মেশিন যেটা যেটা স্ক্যানিং করে আসলে ওইটার মধ্যে ওরা ১৬ ঘন্টা কাটাইছে। কাটানোর পরে ওই টাইমে ওদেরকে পডকাস্ট শোনানো হয়েছে, গান শোনানো হয়েছে, ভিডিও দেখানো হয়েছে এবং তখন ওরা ওই পারসিভড যে স্পিচ গুলো, ধর একজনকে মানে পডকাস্ট একজন বলছে আই ডোন্ট হ্যাভ এনি ড্রাইভিং লাইসেন্স ইয়েট। তো তখন যে সাবজেক্টটা ছিল সে চিন্তা করতেছে যে I didn't even started learning driving, বুঝছিস? এই জিনিসটা আবার ওই মডেলটা প্রেডিক্ট করে ফেলছে যে ও এটা চিন্তা করছে এখন। তো দিস ইজ মানে আমি কি শুনতেছি ওইটার উপরে আমার যে রিঅ্যাকশনটা আমার কিন্তু বলা লাগতেছে না। আমি বলতেছি না কিন্তু যে আমি ড্রাইভিং শেখা শুরু করিনি। আমি জাস্ট চিন্তা করছি। ওইটা স্ক্যান করে বের করে ফেলতেছে। সো মানে এটা তো এখন খুব ইনফ্যান্ট স্টেজে আছে জিনিসটা। বাট তুই চিন্তা কর হোয়াট ইট কুড বিকাম মানে যদি আমি আসলে হ্যাঁ, অ্যাজ এ মেন্টাল হেলথ অ্যাডভোকেট আমি আমি হ্যাঁ, মেন্টাল হেলথ ওয়ার্ল্ডটাতে ইমপ্লিকেশনস চিন্তা করতেছি, বিকজ হুম, মানে one of the biggest problems is that mental health world that হুম, people suffering from mental health issues is that তুই কোনো কিছু একটা নিউজ শুনছস বা কোনো কিছু একটা হয়েছে তোর সাথে, তুই হাউ ইউ ইন্টারপ্রেট টু ইট, হাউ ইউ রিয়াক্ট টু ইট। আচ্ছা, এন্ড যাদের ধর একটু যাদের হুম, নিউরাল সিস্টেমস বা যারা আর মোর নিউরোটিক দেন আদার্স, ফর ইনস্টেন্স ওদের ধর ইনস্ট্যান্ট রিয়াকশন হচ্ছে অ্যাংজাইটি। বা ধর কেউ যদি বলে, আমাকে যদি কেউ ফর ইনস্টেন্স জিজ্ঞেস করে তোমার কি ড্রাইভার লাইসেন্স আছে, তখন আমার ফার্স্ট রিয়াকশন ও ফাক, আমার তো ড্রাইভার, আমার 3 বছর হয়ে গেছে, আমি ইউরোপে, আমি এখন একটা ড্রাইভার হুম, লাইসেন্স নিই নাই, আমার নিতে হবে, বুঝছো না? একটা প্রেশার ফিল করে একটা। হুম, এখন ওই প্রেশারের মধ্যে আমি কি রিয়াকশনসটা নিচ্ছি, মানে কি অ্যাকশনটা নিচ্ছি, দ্যাট অলসো ম্যাটার্স। তুই তখন মানে তুই ভয় থেকে একটা অ্যাকশন নেওয়া বা একটা ঠান্ডা হুম, মাথা থেকে একটা অ্যাকশন নেওয়ার মধ্যে ডিফারেন্স আছে, তাই না? দে হ্যাভ ডিফারেন্ট কনসিকুয়েন্সেস। সো মেবি এই যে এই ডিভাইসটা আছে, মেবি দিস ডিভাইস কুড হেল্প ইউ মানে কি বলবো রিয়াক্ট বেটার টু সার্টেন কাইন্ড অফ স্টিমুলাই। বা ধর true. তুই তোর তোর ডিফল্ট রিয়াকশন হয়তো অ্যাংজাইটি হতে পারে, ডিফল্ট রিয়াকশন হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াইতে হতে হুম, পারে। But maybe that machine ওই মোমেন্টে can be like, listen, this is your default response. Maybe this would be the best course of action আর কি। It could be your মানে the whole point of মানে AI। ওই যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপিস্টের মতো কাজ হ্যাঁ, করতে পারে যে বা কগনিটিভ অ্যাসিস্ট্যান্ট হইতে পারে, হ্যাঁ, একটা হ্যাঁ, মানে তো ফুল টাইম true. 24/7 থেরাপিস্ট হইতে পারে, হুম, তাই না? দ্যাট উড বি। সেটাই। দ্যাট উড বি অ্যাকচুয়ালি মানে গেম চেঞ্জার। মানে হ্যাঁ, আসলে এখন হইছে কি এখন এটা রিয়েল টাইমে কিন্তু ডিকোড করে না। একটু টাইম লাগে এটা আচ্ছা আচ্ছা, ডিকোড টাইম করতে। লাগে। বাট সায়েন্টিস্টরা কনসার্ন মানে যেটা তারা চিন্তা করতেছে যে ইন ফিউচার ইট কুড বি সো অ্যাডভান্স যে এটা ইভেন মানে এবল টু ট্রান্সক্রাইব আওয়ার থট হোয়াইল উই আর স্লিপিং। মানে ওর তখন আর পারসিভড স্পিচ নেওয়াও লাগবে না। ইট কুড জাস্ট অলওয়েজ স্ক্যান আওয়ার ব্রেন অ্যাক্টিভিটি। মানে তুই চিন্তা কর আমরা কিন্তু এটা ইটস এ ওপেন ট্রুথ যে ফেসবুক, ইনস্টাগ্রাম বা আরো যেসব সোশ্যাল মিডিয়া আছে ওরা আমাদের কনভারসেশন শুনে, আমাদের সার্চ স্টোরি দেখে, সবকিছুই কিন্তু আমাদের মোটামুটি কনসেন্ট ছাড়া ওরা ইউজ করে ওদের অ্যাড চালায়। মানে ইটস এ ম্যাটার অফ টাইম ওয়েন দে উড ইন্টারাপ্ট আওয়ার মানে মেন্টাল থটস অ্যাজ ওয়েল, বুঝছিস? এইটা হলো আমার কনসার্ন যে ইটস এ ম্যাটার অফ টাইম। এইটার উপরে একটা ব্ল্যাক মিরর এপিসোড আছে আর কি সিজন 4-এ। এপিসোডটার নাম হলো ক্রোকোডাইল। তো ওইখানে দেখা যায় কি একটা মানে একটা কাপল আর কি, একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ওরা গাড়ি চালাইতে গিয়ে মানে একটা মানুষকে মেরে ফেলে আর কি। ওরা তখন ড্রাগ ইনফ্লুয়েন্স ছিল আর কি ওই টাইমে। তো তারপরে এরকম একটা এআই টেকনোলজি আবিষ্কার হয়
এআই টেকনোলজিটার নাম হলো রিকলার। মানে তোর ব্রেনে যেসব মেমোরি আছে, হ্যাঁ, এটা ব্যাড মেমোরি হইতে পারে, ক্রাইম মেমোরি হইতে পারে, যে কোনো ধরনের যে মেমোরি আছে, ওই মেমোরি গুলা রিকল করে। এবং তখন মানে ওই ওরা আর কি পরে সাকসেসফুল আর্কিটেক্ট হয়ে গেছে এবং ওরা মানে অনেক ধনী হয়ে গেছে, সোসাইটিতে অনেক পাওয়ারফুল। তখন আর কি একটা ইন্স্যুরেন্স ব্রোকার এই জিনিসটা আবিষ্কার করে যে ওদের এই যে মেরে ফেলা মানে হিট অ্যান্ড রান কেস আছে, এটা নিয়ে ওরা মানে ধামাচাপা দিয়ে দিছে আর কি। তো তখন যখন আর কি আসে এই রিকলারটা, মানে এই কাহিনীটা যখন ইনভেস্টিগেশন শুরু হয়, তখন ওই কাপলটা আস্তে আস্তে সবাইকে সিরিয়াল কিলিং করে মারা শুরু করে। মানে ওদের মেমোরিতে যারা যারা ওই সময় ছিল, মানে ইয়া হইতে পারে, উইটনেস হইতে পারে, সবাইকে সিরিয়াল কিলিং করে মারা শুরু করে। বাট ফাইনালি আর কি খুব স্মল একটা ডিটেইলের জন্য আর কি ওরা মানে টেকনোলজি ছাড়াই ধরা পড়ে যায় আর কি। তো মানে এইটাই বুঝায় যে মানুষের মাইন্ড যে অ্যাকচুয়ালি প্রাইভেসিটা নষ্ট হয়ে গেলে যে কত বাজে আউটকাম হইতে পারে ফিউচারে। হ্যাঁ, হ্যাঁ এবং মানে ওইটাই সবচেয়ে মিস্টিরিয়াস জিনিস এবং হুম, সবচেয়ে মানে আনকাভার্ড আর কি। সো ওইটা যদি মানে ডিটেক্ট করা হয় তাহলে আসলেই ইট উড বি এ হুম, ডিফারেন্ট ওয়ার্ল্ড আর কি এন্টায়ারলি। ওইটাই আর কি মানে মানে গিল্ট, প্যারানয়া এবং টেকনোলজিক্যাল কনসিকুয়েন্সেস থেকে কি কি হইতে পারে আর কি। সো আর ব্ল্যাক মিররের বেশিরভাগ এপিসোডই হলো ডিস্টোপিয়ান আর কি, মানে আমি ফিউচারটা কি কত বাজে ভাবে দেখানো যায় আর কি। আচ্ছা। তোর গতকালকে কিং চার্লস থার্ড এর যে করোনেশন হয়েছে, সো একটু ব্রিটিশ রাজতন্ত্রের স্টোরিটা আর কি। কারণ আমরা কিন্তু অনেক সময় এখনো পর্যন্ত আমরা মানে ব্রিটিশ যে আমাদেরকে রুল করছে সেটার যে একটা মানে ইনফ্লুয়েন্স কিন্তু আমাদের সোসাইটিতে আছে, বা আমাদের সাইকোলজিতেও কিন্তু আমরা অনেক সময় বলি যে একটা কলোনিয়াল হ্যাং ওভার চলে মোস্ট অফ দ্য টাইম। সো শাফি, আমি তোর সাথে এটা নিয়ে গল্প করতে চাইছি যে মোনার্ক এবং মানে ডেমোক্রেসি কিভাবে একসাথে মানে প্যারালালি এক্সিস্ট করতেছে এবং এত সুন্দরভাবে মেনটেইনড হচ্ছে আসলে। হুম তো তোর মানে অনেকেই কিন্তু গতকালকে প্রোটেস্ট করতে দেখছি বাকিংহাম প্যালেসের বাইরে এবং অলরেডি অ্যারেস্ট করছে। তারপরে একটা সময় কিন্তু আমরা চিন্তা করতাম যে কিং চার্লস মনে হয় মানে প্রিন্স চার্লস যখন ছিল তখন সে মনে হয় আর কিং হইতে পারবে না। মানে কুইন এলিজাবেথ ওয়াজ দ্য লংগেস্ট মোনার্ক ইন দ্য হিস্ট্রি অফ এম্পায়ার, তাই না? ইজ ইন দ্য হিস্ট্রি অফ দ্য ব্রিটিশ এম্পায়ার আর কি, হ্যাঁ। আই থিঙ্ক পুরো এম্পায়ারের হিস্ট্রিতে তার থেকে লংগেস্ট লংগেস্ট সার্ভিং মনার্ক ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যান কাইন্ড বলা যায়, হ্যাঁ, ফর শিওর। সো এখন কিং চার্লস রে তো নেটফ্লিক্সে একটা শো আছে ক্রাউন, দ্য ক্রাউনে কিন্তু ওখানে দেখাইছে মানে কি ধরনের পার্সোনালিটি ছিল, বা ক্রাউন সবসময় কিভাবে এই যে জনগণ থেকে যখন এই যে তোর ইটা আসছে ওদের ডিপ্রেশনটা, জনগণের যে আম, কি বলবো মানে মোনার্ক যে পছন্দ করে না, অনেকটা সময় কিন্তু অনেক আন্দোলন হয়েছে বা বিভিন্ন ভাবে প্রোটেস্ট হয়েছে, এই জিনিসগুলো কিভাবে তারা দিনের পর দিন মেনটেন করছে এবং একটা ডেমোক্রেসি এক্সিস্ট করা কান্ট্রিতে কিভাবে মোনার্ক সিস্টেমটা এখনো চলে। মানে এটা কিন্তু একটা পয়েন্টে দেখলে অনেক বুলশিট লাগবে, আর একটা পয়েন্টে দেখলে যে না মেবি এটা দরকার টু কিপ মানে টু রিজার্ভ দ্য হিস্ট্রি আর ট্রেডিশন। সো এটা নিয়ে তোর কি মনে হয়, মানে এটা কিভাবে মেনটেন করতেছে আসলে ব্রিটেন? আই থিঙ্ক ওই ব্রিটিশ সোসাইটির মাথায় ঢুকাই দিছে জিনিসটা দ্যাট দ্য ব্রিটিশ মনার্কি ইজ an existential পার্ট অফ মানে হোয়াট ইট মিনস টু বি ব্রিটিশ আর কি, বুঝছো? So, মানে ওদের ওদের ন্যাশনাল আইডেন্টিটি বা ওদের ন্যাশনাল ফ্যাব্রিকের মধ্যে এই জিনিসটা ঢুকাই দিছে দ্যাট ইউ 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 আর দ্য মনার্কি ইজ ইউ, মানে এই টাইপের কিছু একটা, বুঝছস হুম, না? ইট ওয়ার্কড ফর আ লং টাইম ভেরি স্মুথলি, বাট আই থিঙ্ক অ্যাজ মানে ধর 1980s বা ওই টাইপের ধর যখন একটা রেভলিউশন হয়েছে না ইন টার্মস অফ 60-70s এর দিকে, আই থিঙ্ক দেয়ার ওয়াজ আ হিউজ রেভলিউশন ইন টার্মস অফ মানে হ্যাঁ মানে আমার মনে হয় যে কমিউনিজম একটা ইনফ্লুয়েন্স থেকে শুরু করে লেবার পার্টির আপরাইজ থেকে শুরু করে মানে there was a মানে ইকোনমিক্যাল রিসেশন যখন চলছে তখন কিন্তু সবসময় মানে তোর এই ধরনের লেফটিস্ট মানুষগুলোও কিন্তু বারবার উঠে আসছে মানে এক্স্যাক্টলি। তো আই রেভলিউশন। থিঙ্ক এটা কমিউনিজমের ইনফ্লুয়েন্স মানে তোর মেবি আই ডোন্ট, বাট দেন তো ভিয়েতনাম ওয়ারের এগেনস্ট একটা হিউজ একটা তোর ইয়া ছিল না, মানে একটা রেভলিউশন ছিল না ইউএসএ তে। আই থিঙ্ক দ্যাট ওয়াজ আ বিগ চেঞ্জ ইন রেভলিউশন, সিভিল রাইটস মুভমেন্ট, তারপর মানে অ্যান্টি ওয়ার মুভমেন্ট, তারপর নন অ্যালাইন মুভমেন্ট, এই ধরনের সবগুলো মুভমেন্ট গুলা আই থিঙ্ক ইট চেঞ্জ দ্য ওয়ে পিপল থিঙ্ক। আই থিঙ্ক দ্যাটস when পিপল স্টার্টেড কোয়েশ্চেনিং যে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ আ মনার্কির রোলটা কি। এখন দ্য ক্রাউনের মতো শোতে দেখায় ধর কুইন অনেক জায়গায় অনেক ডিফিকাল্ট সিচুয়েশন থেকে একদম ডিপ্লোমেসি করছে, তাই না? তো ধর যেসব জায়গায় প্রাইম মিনিস্টার এসে কথাবার্তা শুনবে না, সেসব জায়গায়
The Queen can go and replace the Prime Minister of Britain and still serve UK's interests, and she's more likely to be accepted by the people. So I think একটা diplomacy একটা পারপাস আছে, তাই না? মানে ধর হুম হেড অফ স্টেট, এখন হেড অফ স্টেট তো যে কোনো প্রেসিডেন্ট হইতে পারে, বাট ক্রাউনে জিনিসটা দেখায়, বুঝছো? তোর স্টেট ওয়াইড কাজের জন্য বা স্টেট পলিটিক্স বা ডিপ্লোমেসির কাজের জন্য আই থিঙ্ক দ্য ক্রাউন হ্যাজ এ ভেরি ইম্পর্টেন্ট ফাংশন। বাট যখন এমানুয়েল ম্যাক্রনের মতো মানুষ যখন ইউকেতে যাবে, and then when he's received in the Buckingham Palace by the king, he as a fellow European, he feels very important, তাই না? He's like, fuck, this is something. মার্কেটিং অ্যাঙ্গেল থেকে দেখলেও ইটস এ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট। It's a soft power, যেটা বলে আর কি আয়ারে, যে ওই মার্কেটিং অ্যাঙ্গেল থেকে এটা একটা হিউজ ইনফ্লুয়েন্স আছে। তারপর অনেকজন বলে যে বাকিংহাম মনার্কি থ্রুতে অনেক ট্যুরিজম হয়। আসলে মনার্কি থ্রুতে কত ট্যুরিজম নেমে যায় না, মানুষ বাকিংহাম প্যালেস দেখতে আসে, বাট মানুষ কিং চার্লস এলিজাবেথকে দেখতে আসে না, বুঝছো? দ্যাটস দ্য পয়েন্ট আর কি। ওইটা হচ্ছে আবার আরেকটা পয়েন্ট, যে আসলে হোয়াট ইজ দেয়ার পারপাস, বিকজ ওদেরকে তো ওদের আই থিঙ্ক নেটওয়ার্থ আই থিঙ্ক 46 বিলিয়ন সামথিং ডলার্স, যা বুঝলাম ওদের অ্যাসেটস কিছু। মনার্কি আই থিঙ্ক owns around $46 billion. I'm not sure if that is the right term, if that is the right amount. And ওটার উপর ট্যাক্স আছে, ওদের আবার ট্যাক্স ফ্রি ট্যাক্স দিতে হয়, ওদের আবার সরকার থেকে মাসে মাসে মানে এভরি ইয়ার কিছু মিলিয়ন্স অফ ডলার্স অ্যালোকেট করা হয় ওদের অ্যালাউন্স হিসেবে, ওদের ট্রাভেলিং এর জন্য, ওদের চ্যারিটির জন্য, কত কিছুর জন্য 80 মিলিয়ন করে ইনভেস্ট করে আর কি। এবার দ্যাট ইজ ওই টাকাটা তো ট্যাক্স পেয়াররা দেয়, তাই না? তো ট্যাক্স পেয়াররা তো ডেফিনেটলি কোয়েশ্চেন করবে যে ওদের পারপাসটা কি। আমার এটাই কাছে মনে হয়েছে কি যে তোর মানে মোনার্কটাকে মানে ওরা জোর করে এস্টাবলিশমেন্ট করতে যায়নি, কিন্তু সবচেয়ে বেশি বড় কথা মানে ট্রাইড ফ্রম এ ভেরি পজিটিভ মাইন্ড থেকে ওরা ট্রাই করছে যে আগে আমাকে সাইকোলজিক্যালি মানুষের সাথে মিশতে মানে জিনিসটাকে অ্যাবজর্ব করাতে হবে। পপুলেশন যদি মোনার্কটাকে কানেক্ট করতে পারে তাহলে কিন্তু মোনার্কের এক্সিস্টেন্স তত বাড়বে, মানে যত পার্সোনালি কানেক্ট করতে পারবে। কুইন কিন্তু কুইনের যখন করোনেশন হয় বা কুইনের বিয়ে হয় তখন কিন্তু এটা পাবলিকলি ব্রডকাস্ট হয়েছে তখনকার সময়, মানে দে ওয়ান্টেড টু কি বলা যায় যে ওদের লাইফটাকে রিভেল করতে চাইছে মানুষের সামনে, যে মোনার্কদের লাইফ দেখে যেন জনগণ আরো বেশি ইন্টারেস্টেড থাকে। মানে স্টোরি চলতো না তখন, এই রূপকথার জগতে থেকে আর কি মোনার্কটা কিন্তু সবসময় এক্সিস্টেন্স। আমার কাছে মোনার্কদের মানে ওদের ফ্যামিলিটাকে মনে হয় কি জানো, ওরা ওয়ার্ল্ডস ফার্স্ট ইনফ্লুয়েন্সার্স। মানে এখন ইনফ্লুয়েন্সাররা যখন যেভাবে ইনস্টাগ্রাম বা রিলস এর মাধ্যমে নিজের লাইফটা দেখায়, মানুষকে ফলো করায় না, দে স্টার্টেড দ্যাট। মানে উই ওয়ার ইনফ্লুয়েন্সার বিফোর এভরিথিং, মানে ইনফ্লুয়েন্সিং ওয়াজ কুল আর কি। বাট টু বি অনেস্ট মানে রয়্যাল ফ্যামিলি হ্যাজ এ মানে গ্রেট ইনফ্লুয়েন্স ডিপ্লোমেসিতে, মানে সফট পাওয়ার নিয়ে যদি চিন্তা করা হয়, কারণ ব্রিটিশ এম্পায়ার ওয়াজ দ্য বিগেস্ট এম্পায়ার, তাই না? পৃথিবীর সবচেয়ে বড় এম্পায়ার ছিল। এর পরবর্তীতে যখন মানে এই কলোনিগুলোকে আবার কমনওয়েলথের আন্ডারে রাখা হয়েছে তখন হেড অফ স্টেট মানে এই ধরনের জিনিসগুলো ইম্পর্টেন্ট ছিল আর কি। যেহেতু মোনার্কের আন্ডারে রুল করা হয়েছে কলোনিয়াল কান্ট্রিগুলোকে, সেই মোনার্কটার এক্সিস্টেন্স রাখলে কিন্তু কমনওয়েলথ কান্ট্রিগুলোকে আরো বেশি অ্যাটাচমেন্টে রাখা যাবে, মানে এই ধরনের ডিপ্লোমেসি করার জন্য। কিন্তু মানে অস্ট্রেলিয়া, কানাডা, ওদের কিন্তু হেড অফ স্টেট আই থিঙ্ক এখন আফ্রিকান কান্ট্রি, আমরা ইভেন ইন্ডিয়া, বাংলাদেশ, হ্যাঁ, বাট আমাদের হেড অফ স্টেট তো কুইন না। বাট এট দ্য সেম টাইম মানে তোর যখন মাত্র নতুন কলোনি গুলা মাত্র ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, ইন্ডিপেন্ডেন্স পাইলো তখন, এক্স্যাক্টলি এটা সিম্বল যে ব্রিটিশ এম্পায়ার সিম্বল, আমাদের কুইন, মানে ওই ইট ইজ এ কম্বিনেশন অফ ফেরি টেল, মানুষের রূপকথা, মানুষকে রূপকথা শোনানো, মার্কেটিং করে একটু পলিটিক্স ঢুকায়, মানে একটা রিজিয়নাল ঝামেলাগুলো কাদের কাছে যেত, মানে আফ্রিকার কোনো প্রবলেম, আমাদের সাউথ এশিয়ার প্রবলেমে কিন্তু ব্রিটিশদের কাছে যাওয়া হতো একটা প্রবলেম সলিউশনের জন্য, মানে মানে ওই যে দাদা হয়ে বসে থাকাটা আর কি। ঠিক আছে, তারপর এটা থেকে আবার বলতো দ্য ডিক্রি বাই দ্য ডিক্রি অফ দ্য মনার্ক বাই দ্য ডিক্রি অফ দ্য কুইন, বুঝছো? এটা ইটস আ ভেরি ইন্ট্রিকেট ওয়েব অফ পলিটিক্স, বুঝছো? মানে ওরা খুবই সুন্দর করে সাজাইছে ব্রিটিশরা, বিকজ তুই ব্রিটিশরা একটা জায়গায় আসছে, ওদের জায়গা জমি নিয়ে নিছে, এখন এখন কোয়েশ্চেনটা হচ্ছে তোমরা এখানে কেন আসো? দিস ইজ নট ইউর ল্যান্ড, ইউ আর নট সাপোজ টু বি হিয়ার। এন্ড ওরা সবসময় অ্যাঙ্গেলটা করছে যে উই আর সাপোজ টু বি হিয়ার বিকজ উই আর হিয়ার বাই দ্য ডিক্রি অফ দ্য কিং অর দ্য কুইন, এন্ড আওয়ার কিং অর কুইন ওয়াজ চোজেন বাই গড, বুঝছো? এটা কিন্তু অনেক, হ্যাঁ, মানে চোজেন বাই গড, মানে এই ধরনের কনসেপ্টের জন্যই বারবার ক্রাইসিসে পড়ে। না, চোজেন বাই গডটাই ওয়াজ দ্য বিগেস্ট সেলিং পয়েন্ট, যে আসলে এই গডই তোর দিছে, হ্যাঁ, মানে ই করে God is the God chose this person to rule over mankind, and that was এটার জন্য এই মানুষটার মানে একটা লেজিটিমেসি আছে রুল করার জন্য। সো এই গড অ্যাঙ্গেলটা যখন আসে তখন এই গড অ্যাঙ্গেলটাতে অনেক কিছু করা যায়। when you justify things through religion, তখন ইটস ভেরি ইজি টু মানে গেট দেম ডান। এটা মানে আগে তো আরো ইজি ছিল, বাট এখন তো ব্রিটেনের মতো কান্ট্রি, ব্রিটেনের মতো সোশ্যাল স্ট্রাকচারে এই আইডিয়া দিয়ে এস্টাবলিশ করা ইটস টাফ, রাইট?
It's a It is different tough. generation, different society. That is why they are constantly adopting, বুঝছো? That যখন bullshit is not going to work আর কি, যে you were chosen by the god to rule someone, মানে it's not এটা তো working. এখন হবে না এটা। না, এখন ইটস নট ওয়ার্কিং এনিমোর। এখন ধরো ওই ডিফারেন্ট অ্যাঙ্গেলে যাচ্ছে আর কি। ধরো এখন ওরা আবার সোশ্যাল গুডস করতেছে, অনেক ওদের চ্যারিটি আছে। প্রিন্সেস ডায়ানা ওয়াজ আ সিম্বল ফর উইমেন্স রাইটস মুভমেন্ট বা ডোন্ট ইউ থিঙ্ক মানে প্রিন্স হ্যারি যে রোলটা প্লে করতেছে, এটাও এই যে একটা বই লিখা, হুম, হুম। তারপরে রয়্যাল ফ্যামিলি থেকে বের হয়ে যাওয়া, আবার কিন্তু গতকালকে দেখলাম আসছে করোনেশনে, ঠিক আছে, ওখানে আবার অনেকে কমেন্ট করছে বিবিসির একটা নিউজে যে আবার হয়তো নতুন বই লিখবে, নতুন একটা এডিশন, সেই ড্রামাটা করতে আসছে, মানে হইতে দ্যাটস পারে। হাউ দে আর কিপিং কিং দেয়ার মানে অডিয়েন্স কিং না অ্যালাইভ। তো, প্রিন্স হ্যারি ইজ লিভিং দ্য আমেরিকান ড্রিম। হ্যাঁ, আর বাকিগুলা হ্যাভিং দ্য ব্রিটিশ ড্রিম আর কি। হ্যাঁ, মানে ইন আ ওয়ে আর কি। স্টিল তুমি এখনো এয়ারপোর্টে তুমি ইউজ করতেছো ওই যে কি বলে না, ওদের উইন্জার সুইট আছে একটা, ঠিক আছে, হিথ্রো বিমানবন্দরে। So, তাই উইন্জার, নাকি? হ্যাঁ, তারপরে উইন্জার সুইট আছে একটা এয়ারপোর্টে, তারপরে সব জায়গায় তো ক্যাসেল ট্যাসেল আছে, তো তুমি বিবিসি বলতেছিল রাইটিং দ্য বুক বাই সিটিং ইন উইন্জার সুইট, তাই না? ইন দ্য, বলতেছিল নাকি? বুঝি নাই শাফি। এটা কোত্থেকে শুনছিস? উইন্ডসর সুইট এটা কি বিবিসি বলতেছিল নাকি কালকে বা কিছু একটা? বিবিসি না, ও তো নিজেই, ওর একটা ইন্টারভিউ আমি দেখতেছিলাম, ও লিখছে যে এই সময় আমি উইন্জার সুইটে বসে এটা লিখতেছিলাম, আমি ওয়াও, ওটা না আইরনি। ওইটাই, মানে তো তুই রয়্যাল ফ্যামিলি নিয়ে কমপ্লেন করতেছিস বাই why সিটিং you are রয়্যাল, enjoying the perks of the royal family কি it's a এক্স্যাক্টলি। good position to be in আর কি, মানে very আমার মনে হয় এই স্টোরি গুলো দিয়ে এখনো মানে মানুষকে ওই ফ্যান্টাসাইজ করা যতদূর করা যায় আর কি, প্লাস এখন আরো বেশি এই মানে স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স দেখানো হচ্ছে যে রয়্যাল ফ্যামিলি থেকে বা রয়্যাল অ্যাসেট থেকে কেমন আর্ন হচ্ছে, কি কি কন্ট্রিবিউট করতেছে, এবং সেজন্য তাদের পিছনে কি ধরনের বাজেট, এবং তাদেরকে এখনো পর্যন্ত ওই ফেয়ারি টেলে রাখা হচ্ছে। আমার মনে হয় এগুলা ইন্টারনালি চলে, দিস ক্যালকুলেশন গোজ অন আর কি। constantly তো আরমান উদয় যেটা বলছে they are the হুম, first influencers, so they need হুম। to constantly reinvent themselves. রিইনভেন্ট দেমসেলফ এন্ড ক্রিয়েট রেভিনিউ ওদের অলসো ফর দ্য স্টেট। অ্যানালাইসিস করে, ওদের পপুলেশন অ্যানালাইসিস করে ওরা নতুন একটা গেম আনে আর কি, মানে হাউ টু স্টে রেলেভেন্ট। এখন হ্যারির ওইটা কি রেলেভেন্স থাকার গেম নাকি ওইটা আমি শিওর না, বিকজ আই ফিল লাইক ওটাতে আসলে ঝামেলা হয়েছিল ফ্যামিলির সাথে। হইলেও লস নাই আর কি, মানে জাস্ট এনিথিং ক্যান হ্যাঁ, বাট ও কিন্তু টেল দ্য স্টোরি। ফ্যামিলি থেকে অ্যালাউন্স নাও বন্ধ করে দেয়, কিন্তু ও কিন্তু নেটফ্লিক্সের সাথে কয়েকটা ডকুমেন্টারি ডিল করে, বইয়েদের ডিল করে কয়েকটা $1 million গুছায় ফেলছে আর কি, বুঝছো? সো ওদের ওদের ওই ওই গেমটা আছে। বাট ব্রিটিশ সোসাইটিতে মনার্কির রোলটা কি, এটা কিন্তু এখন থেকে কোয়েশ্চেন হচ্ছে না, এটা কিন্তু World War II পর থেকে কোয়েশ্চেন ছিল। তুই ক্রাউনে দেখ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইভেন ওয়াজ অলওয়েজ পুট ইন কোয়েশ্চেন। বাট আই থিঙ্ক চার্চিল মানে খুব ভালো রোল প্লে করছে ওই টাইমে, ওই হ্যাঁ, ক্রাইসিস টাইমে চার্চিল রেসপেক্ট যদি না করতো, বা চার্চিল যদি ওই সময় কোনো ঝামেলা করতো, আই থিঙ্ক এটা প্রবলেম হতে পারতো। বাট উইনস্টন চার্চিল রেসপেক্টেড দ্যাট মানে মোনার্ক সিস্টেমটাকে আর কি, যেটা দরকার, উই নিড দিস। মানে ও হি ইজ আ স্টেটসম্যান, হি আন্ডারস্ট্যান্ডস দ্য এসব টাইমে মনার্ক দরকার। ও আর হি ইজ এন ওল্ড স্কুল স্টেটসম্যান, হি নোজ দ্য ইম্পর্টেন্স অফ, বা হি ফিলস লাইক মনার্ক ছাড়া আসলে সম্ভব না আমাদের হি ওয়াজ এ ভেরি রিয়েলিস্ট এবং মানে প্র্যাগমেটিক পলিটিশিয়ান, মানে ওয়ার্ল্ডে যে কয়েকজন এক্সিস্ট করছে তার ভিতরে কিন্তু সে একজন ছিল ওই সময়। মানে অনেক গেম ছিল না, ম্যাথমেটিক্স, পলিটিক্সের আসল গেম তৈরি হয়েছে তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইম, রাইট? মানে ডিপ্লোমেসি থেকে শুরু করে মানে এভরিথিং, ওয়ার্ল্ড পলিটিক্সটা স্টার্ট হয়েছে ফ্রম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, আই থিঙ্ক। মানে মানে কম্পিটিশন এবং সার্ভাইভাল, আরো বেশি পাওয়ার শো করা। ওয়ার্ল্ড পলিটিক্স World War II থেকে না শুরু হয়, আগের থেকে শুরু হয়েছে। World War II ওয়াজ দ্য রেজাল্ট অফ আ ওয়ার্ল্ড পলিটিক্স। বাট আমি বলতেছি গ্লোবালাইজেশন মানে আরো বেশি কানেক্টেড করছে, পুরো ওয়ার্ল্ডকে এফেক্ট করে, মানে রিশেপ করা, হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট ডাইরেকশন চুজ করা আর কি। বিগেস্ট ওয়েভ অফ গ্লোবালাইজেশন হয়েছে তোর। বিগেস্ট ওয়েভ অফ গ্লোবালাইজেশন, এক্স্যাক্টলি, দ্যাট হ্যাপেন্ড ইন ডিউরিং হ্যাঁ, ওইটাই। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আর কি। সো তাহলে আর কি, দ্যাট ইজ দ্য কনক্লুশন আমাদের এই সেগমেন্টের, দ্যাট ব্রিটিশ মনার্কির রোলটা সবসময় কোয়েশ্চেনই হবে, অ্যান্ড ইট ইজ আপ টু দেম টু ফিগার আউট। মানে ওদেরও ধর ডান্স করতে হবে গভর্নমেন্টের সাথে, মানুষের সাথে। দে আর গোয়িং টু কিপ ডান্সিং, দে আর গোয়িং টু কিপ রিইনভেন্টিং দেমসেলভস, অ্যান্ড এখন একটা পয়েন্টে দিস ডান্স উইল স্টপ ইটস মেবি। লাইক এ জব, আমার কাছে মনে হয় না যে এটা ফুল লাইক টাইম জব, ডিউটিস। হ্যাঁ, ইটস আ ফুল টাইম জব, ইউ আর কনস্ট্যান্টলি আন্ডার সার্ভেইলেন্স। মানে বুঝতেছো, তুই রয়্যাল রয়্যাল কাপলের যদি একটা মানে পিকচার কোন একটা ফটোগ্রাফার পায়, দ্যাট অন্য কোনো ফটোগ্রাফার পায়, দ্যাট ফটোগ্রাফার ক্যান সেল ইট um টু আ ট্যাবলয়েড ফর অ্যাট লিস্ট 1 to 2,000 pounds, বুঝছো? সো সো ইটস আর এখানে একটা there's a whole shadow economy behind this বিহাইন্ড দিস ক্রাউন, মানে দিস মোনার্ক গেম আর কি।
হ্যাঁ এটার একটা এক্স্যাক্টলি। ডিফারেন্ট ইকোনমি আছে আলাদাভাবে যদি চিন্তা করা হয়। তো এটা নিয়ে অনেকভাবে অ্যানালাইসিস করতে হবে, বাট একটা সিম্পল ওয়ে টু অ্যানালাইসিস ইজ দ্যাট দে আর প্লেইং আ গেম, দে আর ড্যান্সিং টু আ টিউন, এন্ড ওয়ান ডে দিস ড্যান্সিং মাইট স্টপ অর ওয়ন্ট মানে স্টপ। দুনিয়াতে কিন্তু সবাই একটু হাম্বল প্লে করে, সবাই একটু মানে লো প্লে করে নিজেকে। বাট আমি দেখছি রয়্যাল ফ্যামিলি সবসময় মানে উই আর এলিটস, মানে আমরা মানুষ কিন্তু আমরা এলিটস। না এই আমাদের এটা সেগমেন্ট কেন থেকে এই সেগমেন্ট থেকে মানে এত মানে কি বলবো, এত ওপেন একটা ওয়ার্ল্ডে সবাই যখন এত কিছু মানে রেসিজম ইয়া টিয়া ক্লাসিজম সবকিছু ডিসরেগার্ড করে দিচ্ছে এত মানে প্রোগ্রেসিভ একটা সোসাইটিতে, কেন এখনো মানে মোনার্কি চলবে? ইটস দ্য সেম রিজন ওয়াই আমরা বলিউড মানে দেখি। বলিউডের অনেক হুম আজাইরা জিনিস দেখা হয় না, মানে বলিউড ইজ হুম এক্সাজারেটেড, তাই না? দ্য থিংস উই সি, এন্ড দেন ওরা কিছুক্ষণ হয়ে ইজিপ্টে চলে যাচ্ছে নাচ গানের জন্য, এটার জন্য, মানে মানে বলিউড ইজ এন এসকেপ ফর দ্য কমন ম্যান, বুঝছো? হুম কমন ম্যান, when you see a বলিউড বা একটা হলিউড মুভি, তখন তোর মনে হয় ও শিট, আই উইশ আমার ইটালিতে আমি একটা সামার স্পেন্ড করতে পারতাম, বা আই উইশ আই কুড লিভ লাইক দ্যাট। So it's the concept of monarchy is also the same. And you are it's something bigger than your normal life. It's something greater than an হুম average, and it is an escape from a society. ওরা হয়তো মনে করে না যে আমি যদি কিং হতে পারতাম, বাট এটা একটা ডিস্ট্রাকশন টাইপের মতো, বুঝছো? ইটস লাইক ও হুম ফাক, আমাদের লাইফ ইজ কেওট, আমাদের লাইফে উই আর গোয়িং থ্রু ইকোনমিক ক্রাইসিস, উই আর গোয়িং থ্রু কোভিড, বাট অ্যাট লিস্ট দেয়ার দিস হুম ওয়ান অ্যাসপেক্ট যারা ধর দে আর অ্যাবাভ average, they're living a different kind of life that is beyond হুম মানে যেটা আমি না আর কি, সেটাইও মানে আমি, এই এই হ্যাঁ, ডিফারেন্সটার ফ্যান্টাসি রাখা আর কি। ফ্যান্টাসি থাকা ইজ রিয়েল লাইফ গেম অফ থ্রোনস আর কি, মানে ইন আ ওয়ে। আর আবার ড্রামাটাও আমাদের ভাল লাগে তো ওদের মধ্যে। এইখানে কিন্তু এই সেগমেন্ট থেকে মানে পলিটিক্সটার একটু শেখা যায় যে মানে ব্রিটেন কিভাবে এই পলিটিক্সটাকে মানে মেনটেন করে আসতেছে ফর লং টাইম, মানে এট দ্য সেম টাইমে ডেমোক্রেসির প্র্যাকটিস করা, ডেমোক্রেটিক প্র্যাকটিস করা, এবং এট দ্য সেম টাইমে মোনার্ককে এইরকম মানে কি বলবো মানে হাইপটে রাখা হুম সারা ওয়ার্ল্ডের কাছে। তো মানে এখানেও কিন্তু মানে পলিটিক্স তো যেমন শেখার হচ্ছে, মানে সোশ্যাল সোসাইটিকে কিভাবে তুই মানে কি খাওয়াবি, কখন কি খাওয়াবি, সোসাইটিকে কি ধরনের প্রোডাক্ট তুই ডেলিভার করতেছস, মানে এই মেনটেন গুলো কিন্তু শেখা যায় এখান থেকে। হুম হুম হুম। যে মেনটেন দ্য সোসাইটি অলসো, পুরো ওয়ার্ল্ডকে আমাকে নিয়ে ফ্যান্টাসাইজ করবে। তুমি মোনার্ক নিয়ে ফ্যান্টাসাইজ করো মানে কিন্তু ইউর ফ্যান্টাসাইজিং অ্যাবাউট ব্রিটেন। হুম সো ইটস অ্যাবাউট কিপিং দেয়ার রেলেভেন্স আর কি ইন দ্য এক্স্যাক্টলি। ওয়ার্ল্ড পলিটিক্স এন্ড অলসো। হ্যাঁ, যেমন কালকে করোনেশন হইলো, অনেকজন দেখছে। আমরা অনেক ইউরোপিয়ান ফ্রেন্ডসরা বাসায় বসে স্যাটারডে থেকে করছে, কিন্তু বিকজ ইটস উইকেন্ড, সবাই বাসায় থাকবে। হ্যাঁ ওইটাই মানে খুবই স্ট্র্যাটেজিক। হ্যাঁ, কেউ দেখার টাইম আছে, ধরে আমার টাইম আছে এসব দেখার, বাট অনেক মানুষ কিন্তু দেখছে। And এইসবের থ্রু দ্য আর রয়্যাল, তোকে ফুল ভিডিও দেখানো লাগবে না, এখন তোর বিবিসি মানে বিভিন্ন নিউজ চ্যানেল গুলো রিল আকারে দিবে তোকে, বুঝছো? সো দ্যাট ইউ মানে তোর দেখতেই হবে, ইউ হ্যাভ টু সি ইট আর কি। এক্স্যাক্টলি।